الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله وقال الله عز وجل في موضع آخر واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال أيضا خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والتسليم محترم মাননীয় সম্মানীয় যোগ্যতম সভাপতি সাহেব শ্রদ্ধেয় উলামায়ে কেরামগণ ও তুলাবায়ে আজিজ উপস্থিত হাজিরানে মজলিসের শ্রদ্ধেয় বাবারা ও ভাইয়েরা পর্দার আড়ালের পর্দা নাসিনা আমার মায়েরা ও বোনেরা সকলের কাছে রইল আমার শ্রেণীমতো সালাম ও শুভেচ্ছা সর্বপ্রথমে সেই বিশ্ব নিয়ন্তা মহান রব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া মহব্বতের সাথে সকলে বলি আলহামদুলিল্লাহ একটু জোরে বলি বাপ আলহামদুলিল্লাহ ছেলে 3-4টে এখানে বসে থেকে উঠে চলে গেল বাপজিরা একটু এই জায়গাটা পুরা করে দেন এই বাচ্চা ছেলে কারা আছো গো সামনে এসো বাপ একটু এগিয়ে এসো এটা পুরা করলা তো বাপ হ্যাঁ আর কারা আছেন একটু আগে আসেন আলহামদুলিল্লাহ আগে থেকেই বলছি যিনি বসবেন সামনে যারা বসে আছে তাদের কাছে বসবেন এসে যেন একা বসবেন না একটু চেষ্টা করব বাপ সকলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক জোরে বলে আল্লাহুম্মা আমিন বাবাজি আমাদের কাছে দুটো জগৎ বাপ দুটো জগৎ আসলে তিনটে জগৎ তিনটে মানে একটা মায়ের পেট একটা দুনিয়ার পেট আর একটা কবরের পেট
মায়ের পেটে কাউরির কিছু করার উপায় নাই, আল্লাহ যাকে যেমন তৈরি করবে সে তেমনি হবে। কি কথাই তো নাকি? দুনিয়ার পেটে সব ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছে। এখানে ভালো মন্দ আল্লাহ বলছেন দুনিয়াতে তুই যা করবি আমি তোকে বাধা দেব না, কিন্তু তোর সামনে দেখিয়ে দিয়েছি নবীকে পাঠিয়ে দিয়ে, ডান দিকে যদি চলো তো ভালো রাস্তা, আর বাম দিকে চললে খারাপ রাস্তা। ডান দিকে চললে শান্তি পাবা, বাম দিকে চললে অশান্তি পাবা। এই বলে দিয়েই আল্লাহ ছেড়ে দিয়েছেন। এখন আপনাদের আমাদেরকে বিদ্যা বুদ্ধি বিবেক দিয়ে স্বয়ং সম্পূর্ণ করে ছেড়ে দিয়েছে। কি কথাই তো নাকি? এখন আমাদের উচিত কোন রাস্তায় চলে, স্বাভাবিক কথা, যেদিকে আল্লাহ ভালো হবে বলেছেন সেই দিকে চলা উচিত। আমরা তো খারাপ কেউ চাই না, বা কেউ চাই? কেউ চাই? সবাই চায় আমি ভালো থাকি, সবাই চায় আমার ভালো হোক, কিন্তু জানার পরেও কেন আমি খারাপ রাস্তায় যাচ্ছি? এই জালসার মজলিসটাকে কোন মজলিস বলা হয়েছে জানেন? এই মজলিসটাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন এটা জান্নাতি মজলিস। জোরে বলে আলহামদুলিল্লাহ, জোরে বলে আলহামদুলিল্লাহ। তাহলে নবীর কথা সত্য না মিথ্যা? একবার জোরে বলুন, সত্য না মিথ্যা? তো নবীজি বলেছেন দ্বীনি মজলিস, কোরআন হাদিসের মজলিস, এটা জান্নাতি মজলিস। আর বাজার, আল্লাহ রাসূল বলে গেছেন বাজার জাহান্নামের স্থান। তাহলে আমরা মুসলমান, আমাদের থাকা উচিত কোন জায়গায়? যেখানে জান্নাতের মজলিস সেখানে, যেহেতু আমরা ঈমানদার। বাজারকে আল্লাহর নবী নিজে বলেছেন ওটা জাহান্নাম। তাহলে এবার মুসলমান হয়েও যদি আমি সেইখানেই বেশি ভিড় লাগাই, তাহলে কার মন্দ কে করে? নিজের মন্দ নিজেই করে। কি বলেন? এটা কিচ্ছু বলার নেই। এখনই যদি আপনাদেরকে কড়া ভাষাতে কিছু বলি, কে রে, কোন দেশে বাড়ি রে, ওয়াজ করতে বল সোজা করি, কেন কড়া ভাষায় বলবে? বাবা আমার বলে লাভ নাই। কি বলেন? কথা তো এটাই। কিন্তু বিদ্যা বুদ্ধি সবাইকে আল্লাহ দিয়েছে, বিবেক সবাইকে দিয়েছে। এক থালে ভাত আছে আর পাশের একটা থালে পায়খানা আছে, বললো যেটা মন যায় খা। বলেন তো কোনটা খাবেন? এমন পাগলা সেও নাই, যার ব্রেন খারাপ একেবারে পাগল, সেও পায়খানাতে হাত দেবে। দেবে কি? তার বেলায় ভাতেই হাত দেবে। তো এদিকে ভালো বুদ্ধি আছে যে আমাকে ভাতটাতে হাত দিতে হবে, পায়খানাটা না পাক ও খাওয়া যায় না, ওতে হাত দেব না। কিন্তু এটা কেন বুঝে আসছে না আমাদের? হাসরের ময়দানে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন বেশিরভাগ মানুষ জেনার আক্রান্তে ধরা পড়বে, জেনার দোষে ধরা পড়বে। জেনা মানে সূচে ধাগা ভরা, এটার নামই জেনা নয়। জেনা হাতের, জেনা পায়ের, জেনা চোখের, জেনা মুখের, জেনা অঙ্গ প্রত্যঙ্গের, সর্ব বিষয়ের জেনা। বাবজিরা আমার খুব খেয়াল করে দেখি, আপনাদেরকে জিজ্ঞেস করে উত্তর দেন। এই বয়স্ক দাড়ি সাদা লোক যে বাবাজিরা আছেন, আপনাদের দাদু বেঁচে আছে? আছে? বাপ বেঁচে আছে? না। তাহলে আমি থাকবো কি? আমরা থাকবো? পৃথিবীর কাজই হচ্ছে এখানে যে এলো তাকে এখান থেকে টিকিট কাটতে হবে। কি হবে কি হবে না? কিন্তু আপনি বলুন দয়া করে, বিয়ে করে বিবিকে ছেলেকে বাড়িতে রেখে দিয়ে বললে দেশে আর কাজ কাম নাই, আমি একটু বাইরে থেকে কাজ করে আসি, চলে গেল। 1 মাস 2 মাস 3 মাস পরে বিবি গুনছে, আমার স্বামী গেছে, নিশ্চয়ই কিছু নিয়ে আসবে। কি বলেন?
এবার স্বামী বাড়ি ঢুকছে, খবর দিয়েছে আমি অমুক তারিখে বাড়ি ঢুকছি। বিবি একবারে মনের আনন্দে, ছেলেরা মনের আনন্দে আছে, আমার আব্বা আসছে মালমাত্তা নিয়ে, সুবহানাল্লাহ। এবার আসছে, স্বামীর মুখ কালো। বিবি বলছে কি হলো, ব্যাগপত্র কোথায় বাবু? আস্তে আস্তে রাস্তাতে সব ভ্যানিশ, সব চিন্তায়। বলেন এবার বিবি তাকে গলা জড়িয়ে ধরে চুমু খাবে না কাঁদবে না তাড়িয়ে দেবে? বিবি বলবে ধার করতে করতে আমার জীবন চলে গেল, আমি তোর বাড়িতেই থাকি, এগো বলবে কিনা? তাহলে বিবির কাছে এসে শান্তি পেলেন না। তো আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং বলে দিয়েছেন, বান্দা শুনে নাও, তোমাকে যখন আমি পাঠিয়েছি তা আমিও তোমাকে বলে দিচ্ছি, তুমি দুনিয়াতে যাবা, যে যা চাইবা তাই পাবা। তুমি বিবি চেয়েছো, তোমাকে বিবি দিয়েছি। তুমি বাচ্চা চেয়েছো, তোমাকে বাচ্চা দিয়েছি। তুমি জমি চেয়েছো, তোমাকে জমি দিয়েছি। তুমি ব্যবসা চেয়েছো, তোমাকে ব্যবসা দিয়েছি। কিন্তু আমি তোমাকে দেখতে চাই। কোরআন বলছে পরিষ্কার কথা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সবকিছু দেওয়ার পরে আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি। কি কারণে স্বাধীনতা দিয়েছি? তুমি যেন আমাকে দোষারোপ না করতে পারো, এই জন্য স্বাধীনতা দিলাম। যে সব পাওয়ার পরে আমি তোমাকে দেখতে চাই, তো তুমি কতটুকু ভালো কাজ করে সেখান থেকে আসছো না মন্দ কাজ করে আসছো, এইটুকু দেখার জন্য আমি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি। পৃথিবী থেকে যে গেল তাকে আসতে হবে। আমার শুধু দেখা এ ভালোভাবে এলো না মন্দ ভাবে এলো। তো জোরে সোরে সবাই মিলে যে কটা লোক বসে আছি বাবা, একবার জোরে সোরে বলুন, আল্লাহর কাছে যখন আমরা যাব তো ভালোভাবে যাব না মন্দ ভাবে? জোরে বলুন। সবাই ভালো করে উত্তর দিচ্ছে না। সবাই একসাথে উত্তর দেন জোরে। আমরা আল্লাহকে খুশি করার মতো কাজ করে যাব না না খুশি করার মতো? সবাই একবার হাত তোলেন তো দেখে, কারা হাত তুলছে? মাশাআল্লাহ, হাত নামাই, আল্লাহ কবুল করুক। ওই যে ভাই কটা দাঁড়িয়ে গেছেন, আপনারা এখানে বসলে অসুবিধা হবে? যে কটা দাঁড়িয়ে আছেন ভাই, এখানে বসলে অসুবিধা হবে? এখানে জায়গা আছে ভাই, দাঁড়িয়ে থেকেন না, দাঁড়িয়ে থেকেন না। এটা অমুসলমানদের মজলিস নয় বাবজি, যে মেলা খেলা শুরু হবে সেখানে যাব না। বসুন শান্তির জায়গায়। যে ব্যক্তি শান্তিতে বসে যাবে আল্লাহ পাক তাকে কবুল করবে। খুব কম কষ্ট করে নবীজি আমাদেরকে দিয়ে যাননি বাপ। আমাদের কাছে ইসলাম, কোরআন, দ্বীন, ঈমানকে দিবার জন্য নবীজি কম কষ্ট করেছে বাবা, সুবহানাল্লাহ। আজ নবীজি মদিনা মুনাওয়ারাতে শুয়ে রয়েছেন, আরাম করছেন, তাকিয়ে দেখছেন আমার উম্মতদেরকে আমি রক্ত ঝরিয়ে দাঁত মুবারককে পাথর আঘাতে শহীদ করে দিয়ে যে দ্বীন, ঈমান, কোরআনকে রেখে এলাম, দেখি আমার উম্মতরা কি করে। আজ নবী গো আমার লাগাইয়া বাজার শুয়ে আছেন সোনার মদিনায়। আব্দুল্লাহর ওরশেতে মায়ামিনের সে কমেতে জন্ম নিলেন নবী আরব মক্কায়। নবী গো আমার লাগাইয়া বাজার শুয়ে আছেন সোনার মদিনায়। নবী দিনেরই জন্যেতে গেলেন তায়েফ বস্তিতে। নবী দিনেরই জন্যেতে গেলেন তায়েফ বস্তিতে। রক্ত ঝরিয়ে সে থাই বেহুশেতে রয়। নবী গো আমার লাগাইয়া বাজার শুয়ে আছেন সোনার মদিনায়।
নবী দিনেরই কারণে গেলেন উহুদ ময়দানে, নবী দিনেরই কারণে গেলেন উহুদ ময়দানে, দান দান মুবারক শহীদ করাই, নবী গো আমার লাগাইয়া বাজার শুয়ে আছেন সোনার মদিনায়। সেই নবীর নামেতে দরুদ পড়িলে, সেই নবীর নামেতে দরুদ পড়িলে হাবিয়া দো যখনি ভেজাই, নবী গো আমার লাগাইয়া বাজার শুয়ে আছেন সোনার মদিনায়। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীজি চোখের পানি ফেলতে ফেলতে দুনিয়া থেকে আমাদেরকে সব কিছু জানিয়ে বুঝিয়ে দিয়ে চলে গেছে। আল্লাহ কোরআনে এই জন্যই বলছেন, ও মুসলমান তুমি যা করবার তাই করো না কেন, তোমার যেন লক্ষ্য থাকে তোমার নাকে সুতো বাঁধা আছে। নদীতে মাছ ধরতে যায় হুইল দিয়ে, নাকি এই ফেলে দিয়ে, আর অমনি বাবা কাতলা মাছ 2 কেজি ওজনের খেয়ে ফেলেছে। জোরে সরে বলুন তার মুখে বড়শি আটকিয়ে গেল নাকি, জান প্রাণ দিয়ে টানছে, আর পাকাড়নেওয়ালা যে ছিপ ফেলেছে বাবা সে ঢিল দিয়ে দিয়েছে। যা তো কত দূর যাবি, যা তো কত দূর যাবি। এ দৌড়তে 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 চলে যেয়ে একটু আলাপাড়া হয়ে গেল, আর তখন ঢিল দিয়েছে। এ হুইলওয়ালা বা চড়াইতে শুরু করেছে। আবার যখন তাকে টান লেগেছে সে তখন আবার ছুড়ে দিচ্ছে বাবা, আবার এ ঢিল দিয়ে দিল। এই করে খেলাতে 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 শেষকালে সে একেবারে আলা গবর আলা হয়ে গেছে বাবা, পানির উপরে ভেসে উঠেছে। অমনি টান দিয়ে ঝোলাতে ভরে নিয়েছে। এবার বলে তোমার কি হাল হবে। এইবার এসে বিবিকে দিয়ে দিল, আর বিবি বলছে আজকে একটা সাইজের মাছ পেয়েছেন গো, জান হইরেকে দেখো, বড় বটি নিয়েছে সাইজের একেবারে। সুবহানাল্লাহ। আগের দুটো সেই লেজগুলা আর সেই কি বলে গো পাংখাগুলা কানখুগুলা কাটাকুটি হয়ে গেল। সে বলছে তোমার অনুরোধ করে যা ভুল করেছি করেছি, এবার আমাকে একবার ছেড়ে দাও, আমি জীবনে আরে ভুল করব না। এ যদি লটাপটি করে তো থাম, লটাপটি করছিস, ছাই মাখাবে বাবা গাদা, ছাই মাখিয়ে পিছলটা দূর করবে করে এইবার বাবা মাথা চেপে আর লেজ চেপে ধরে কি করে আঁশগুলো তোলে কিনা, আঁশ তুলচার বলছে রে বাবার জান গেল জীবনে আরে ভুল করবো না বাবা, এবার যাবো তো ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। এই করতে করতে যদি বাবা হাত ফসকিয়ে পড়ে যায়, তো মেয়েটাও যদি সেই রকম রাগিল হয়, তুই এত কষ্ট করতে আবার হাত ফসকি পালাবি, তুলে ধরে আগে তোর বাড়ি কমায় দাঁড়া বলেই এক আপসান কি করতে দেবে না, এক আছাড় মেরে দেবে দিয়ে এইবার ধরবে, ধরে এইবারে কাঁদছে, যত কাঁদবে তত কাটবে রে বাবা। বলে এতে কি হয়েছে, থাম, তোর নাড়ি ভুঁড়িটা বের করে আগে, নাড়ি ভুঁড়ি বের করবে, বলবে আর ভুল করবো না, এবার মতন ছেড়ে দাও। বলে এক্ষুনি কি হয়েছে, এ জ্বালা কত টাকা পেয়েছিস, এইবার কি করব দেখ। এবার আমি লঙ্কা গুঁড়ো করে রেখেছি, লবণ নিয়ে এসেছি, পুরো তোর শরীরটাকে লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে ভর্তি করে দেব, তোমার ভালো বিয়ে হবে, তোমাকে হলুদ মাখাবো। কি গো, ওর হলুদ মাখাবে। যতই মোটামুটি করুক না কেন, বলুন ও কি ছাড়া পাবে, বলুন ছাড়া পাবে। শেষকালে ওকে হাঁড়িতে ভরে আগুনে জ্বালাবে। কি গো, জ্বালাবে কি জ্বালাবে না? আল্লাহ এই জন্যই বলেছেন 28 পারা সূরা হাসর দেখলেন, আল্লাহ বলেছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও ঈমানওয়ালা যারা নিজকে বলো আমরা মুমিন, আমরা মুসলমান, যারা বলো আমরা মুসলমানের ঘরের ছেলে, আমার নাম আব্দুল ওয়াহাব, আব্দুল করিম, আব্দুল সালাম, আবুল কালাম, আব্দুর রহমান, আব্দুর রহিম, যারা বলো তারা কান খুলে শুনে নাও, আল্লাহকে ভয় করো আর খেয়াল করো কালকে তোমার কি অবস্থা হবে। কাল মানে ওই যেদিন আমরা যাব বাবা আল্লাহর কাছে, হাসরের ময়দানে যেদিন এরকম করে খাড়া হয়ে যাব, প্রত্যেকটা নারী পুরুষ আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। সেই দিন বলা হয়েছে সূর্য যত দূরেই থাক না কেন আজকে, সেদিন কিন্তু মাথা থেকে মাত্র আধ হাত উপরে থাকবে, আর 12টি মুখ সূর্য খুলে দেবে। বলা হয়েছে মাথার মগজগুলো গলে গলে ঘামের মতো নাক মুখ দিয়ে বেরিয়ে যাবে। যারা বলুন সুবহানাল্লাহ, যারা বলুন সুবহানাল্লাহ। সেই দিন ডানে বামে সামনে পিছনে দেখতে পাবো মা আছে, বাপ আছে, বেটা আছে, বেটি আছে, বিবি আছে, দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, আত্মীয় আছে, বন্ধু আছে, সকলের দিকে তাকাবো, কিন্তু কেউ কাউরের দিকে তাকাবে না। সেদিন কেউ কাউরির উপকারের জন্য একটুও দরদের কথা বলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বরং আল্লাহ বলবেন এই দুনিয়াতে যাদেরকে নিয়ে মাতোয়ারা হয়ে তুমি নামাজ ছেড়েছো, রোজা ছেড়েছো, হজ ছেড়েছো, যাকাত ছেড়েছো, বাপকে মানোনি, মাকে মানোনি, সত্য কথা বলনি, হালাল রুজি খাওনি, আজকে তুমি কাউরির কথা মানোনি, তো এখন তোমার ছাড় নাই, রেহাই নাই, এখন তুমি আমার কাছে এসে গেছো। যাও দেখি যে বেটাদেরকে বিটিদেরকে নিয়ে তাদের গরমে আত্ম অহংকারে তুমি আমার হুকুম ত্যাগ করেছো, আমার আইনকে অমান্য করেছো, আজকে একবার তাদের কাছে যাও দেখি কিছু পাও কি? বলবে আমি গল্প বলছি নি বাপ, এ কথা আল্লাহ বলবে। তখনই তারা কোরআন শরীফে 30 পারা বের করবে। দেখতে দেখতে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। সেদিন ভাইয়ের কাছে যেয়ে বলবো ভাই গো তোমার দরদে আমি দরদি ছিলাম, তোমাকে কেউ কিছু বললে আমার প্রাণে সহ্য হতো না, ছুটে গিয়ে লাঠি বের করে তার মাথাকে ফাটিয়ে দিতাম, কিছুতেই শুনতাম না আমি। ভাই গো তোমার ভাই একটু পেরেশানে পড়ে গেছে, একটু আমার জন্য চলো। সে বলবে আমার ভাই ভাই ছিল না, আমার কি হবে তাই দেখি। প্রত্যেক জনের কাছে যাবো আর ঘুরে আসবো, যাবো আর ঘুরে আসবে, কেউ আমার দরদি হব না বাবা। সেই দিন ফিরে এসে বলবে মাওলা গো আমি কাউকে পেলাম না দরদি হিসাবে। আল্লাহ বলবেন তোকে তো এই কথা আমি কোরআনেই জানিয়ে দিয়েছিলাম, ভুল করবে বলে যুগে যুগে আলেম ওলামা মাওলানা সকলকে পাঠিয়েছিলাম, তারাও তোদেরকে বারবার বুঝিয়ে বলেছিল, কিন্তু সব শোনা জানার পরেও তুমি তাদের কথাকে কর্ণপাত করো নাই। এখন ফল ভোগ করো, এখন ফল ভোগ করো। তবে যাও দেখে একবার 1,24,000 নবীদেরকে পাঠিয়েছিলাম, তাদের কাছে যাও দেখি। এইবার আসবো নবীর কাছে। প্রথম নবী কে বলুন? আপনারা জানেন না তো? সবাই বলছেন না কেন প্রথম নবী কে? আদম আলাইহিস সালাম। সকলের সন্তান আদম আলাইহিস সালামের দ্বিতীয় নাম হচ্ছে আবুল বাশার। বাশার মানে মানবের পিতা। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই ছুটবো আমরা তর্তিপুরের লোক, বাপজি আপনি আমাদের প্রথম আব্বা, আপনার সন্তান আমরা, একটু দয়া করে বড় পেরেশানে বিপদে পড়ে গেছি, আল্লাহর কাছে গিয়ে আমাদের জন্য একটু সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম বলবেন বাপজি রে তোদেরকে দেখে আমার কলিজা ফেটে যাচ্ছে, কিন্তু আমার তো যাবার উপায় নাই বাপ। বলে কেন? আপনার সন্তান যে। বলে আমি যাবো কোন লজ্জায়, আমি যে অপরাধী। কেন?
আমাকে আল্লাহ তৈরি করলেন, করে সৃষ্টির শ্রেষ্ঠ বলে উপাধি দিলেন, আবার ইহজগৎ পরজগতের শ্রেষ্ঠ জায়গা জান্নাত, সেখানে আমাকে স্থান দিলেন, দিয়ে বললেন তুমি যা খুশি তাই করবা, যেখানে খুশি সেইখানে যাবা, যা খুশি তাই খাবা, কিন্তু লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম রে, এই গাছের গোড়াতেও যেও না, এ গাছের ফলও খেও না। যদি খেয়েছো তাহলে আমার দুশমন তুমিও হয়ে যাবা। আমি প্রথম মানুষ হয়ে এত আদর সম্মান পাওয়ার পরেও আমি প্রথম মানুষই ওই প্রথম ভুলটা করে সেই গাছের ফল খেয়ে ফেলেছি। আমি তোমাদের জন্য সুপারিশ করে যাব, আর আল্লাহ যদি বাই চান্স বলে ফেলে তোর নিজের ভুলটা সংশোধন করা গে, তো পরের জন্য এসেছিস, আমি যেতে পারবো না বাবজি। তবে তোমাদেরকে সাজেশন দিচ্ছি, 900 বছর হায়াত পেয়েছিল আমার পরে নূহ নবী। তার কাছে যাও দেখি, নূহ নবীর কাছে যে কাঁদবো, নূহ নবী ওই একই কথা বলবে, ভাইকে আমার সত্যিই কষ্ট হয়েছে তোমাদেরকে দেখে, কিন্তু আমার যে যাবার উপায় নাই। বলে কেন? আমার একটি বেটা, তার নাম কেনান। আল্লাহ আযাব ও গজব এমন দিয়েছিলেন, বন্যা বন্যা, সারা পৃথিবী ডুবে গিয়েছিল। তখনই আমাকে আল্লাহ একটা নৌকা দিয়েছিলেন। সেই নৌকাতে বলেছিলেন যারা ইমানদার তোমাকে মেনেছে তাদেরকে সাথে তুলে নাও, নিয়ে তুমি চলো। এইবার দেখতে 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 ইমানদারদেরকে নিয়ে পানি যত বেশি হয় নৌকা তত ভাসে। এই করতে করতে বাড়ি ডুবলো, বাড়ি ডুবতে ডুবতে পাহাড় ডুবলো, পাহাড় ডুবতে ডুবতে পর্বত ডুবে গেল। এই করতে ভেসে চলে আসছে। হঠাৎ করে দেখছি একদল ছেলে সাঁতার খেলতে খেলতে চলে আসছে। আমি লক্ষ্য করে দেখলাম, রে বেটা, ওই দলে আমার বেটা কেনান আছে। আমার মনে বড় দয়া হয়েছিল, আমি বারবার ডাক দিলাম, ইয়া বুনাইয়ার কাব মা'ানা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন বলছি বাবা, অন্য কথা নয়। ওই কোরআনে ডাক দিয়ে বলছেন, বেটা রে বেটা, এটা ভুল বুঝিস না বেটা, ওই আমার নৌকাতে আই, নৌকাতে আই। বেটা ও বলছে আমি তোমার মতো ভণ্ড নবীর কথা শুনতে চাই না। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। বলতে বাবজি ভুল করিসনি, তোকে আজকে কেউ পৌঁছাতে পারবে না। পৃথিবীর এমন কোন উঁচু জায়গা নাই, সে জায়গা আল্লাহ আজকে ডুবিয়ে দেবে, একটাও বাকি থাকবে না। যদি বাঁচতে চাস বেটা, আমার নৌকাতে আশ্রয় নে। আবার বলছে ওই দূরে বড় পাহাড়, ওই পাহাড়ে গেলে তোমার আল্লাহ ডুবাতে পারবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এবার বলছে বাপজি ভুল বুঝিসনি রে, এই বলে আবার ডাকতে যাবে। আর অমনি আল্লাহ নূহ নবী বলছেন, আমাকে তখন আল্লাহ ধমক দিলেন, বলে এই নূহ, যে তোমাকে মানে না, আমাকে মানে না, এবার তৃতীয়বার যদি তাকে ডাক দিয়েছো তো এটাও তুমি জেনে নাও, তোমার নামটাও নবীর খাতা থেকে চলে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ডাকলেন না। তো বলছে বাপজি রে, আমি হাজার চেষ্টা করে 900 বছর হায়াত পাওয়ার পরেও আমি আমার ছেলেকে ইমানদার বানাতে পারিনি, তো তোমাদের জন্য কোন লজ্জায় যাবো বাপ। তবে যাবি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। চলে গেলেন, কেঁদে কেঁদে বলছেন, হুজুর গো, আপনি ইব্রাহিম, আপনার টাইটেল ছিল খলিল, আপনাকে আল্লাহ বন্ধু বলে আখ্যা দিয়েছিলেন, অতএব আমরা বড় পেরেশানিতে ভুগছি, দয়া করে একটু আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, বাবা রে, আমি যেতে পারবো না, এখন আমার কি হবে সেইটাই ভাবছি। আমি ওই নমরুদের কাছে বাঁচতে গিয়ে 3 জায়গায় 3টে মিথ্যা কথা বলেছিলাম। এখন আমি যাবো, আর আল্লাহ যদি বলে মিথ্যাবাদী আমার কাছে এসেছিস কেন, আর আমার কিছু বলার থাকবে না। অতএব তোমরা যাও মুসা নবীর কাছে। মুসা নবী চলে এলেন। এটা মুসা নবীকে বলছেন, হুজুর আমাদেরকে বাঁচান, আল্লাহ আপনাকে এত বড় নবী বানিয়েছে যে 4টে নবীকে 4টে বড় আসমানি কিতাব দিয়েছেন, তার মধ্যে আপনাকেও একটা দিয়েছেন। আপনার নাম মুসা কালিমুল্লাহ, আল্লাহ আপনার সঙ্গে কথা বলেছে, আপনি বড় পেয়ারা, একবার সুপারিশ করুন, নিশ্চয়ই আমরা বেঁচে যাব। যখন বলা, তো বলছে, বাপরে আমাকে বলিস নি বাপ, আমি মার্ডার কেসের আসামি। কি বললেন মুসা আলাইহিস সালাম? বলে মার্ডার কেস মানে?
সেই এক ঘুষিতে একটা মানুষকে মেরে ফেলেনি? শুনেননি ঘটনা? বিরাট ঘটনা বাবজি। বলছে বাবজি আমি এক ঘুষিতে মানুষ মেরে ফেলেছি। বাপ আমি যাবো আর তুমি বলবে যদি আল্লাহ বলে এই মার্ডার কেসের আসামি তুই আবার পরের জন্য এসেছিস কেন? আমার উপায় থাকবে না বাবজি। তো তোমাকে বলছি আল্লাহর কুদরতে রহমতে বিনা বাপে পয়দা হয়েছে ঈসা আলাইহিস সালাম তার কাছে। এবার ঈসা আলাইহিস সালামের কাছে এসে কাঁদতে লাগবো। তিনি বললেন ভাই গো তোমাদের কাঁদন দেখে আমারও বুক ফেটে যাচ্ছে, কিন্তু কি বলবো বলো, আমাকে আল্লাহ নিজ কুদরতে পয়দা করেছিলেন, আমার বাপ ছিল না, বিনা বাপ আমি পয়দা। এই জন্য এই পৃথিবীতে একটি জাতি আছে, সে জাতিটার নাম খ্রিস্টান। তারা আমাকে বলে ও আল্লাহর বেটা। আল্লাহ তো বেটা পুতে নাই, এবার আমাকে আল্লাহর বেটা বলে। তো আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, তবে কোন লজ্জায় তার কাছে যাব বলো তো? আমি পারবো না বাপ। সব নবী ঘুরিয়ে দিলেন, দিয়ে ঈসা নবী বলছেন তোমাকে একটা সাজেশন দিতে পারি, যদি যেতে পারো তার কাছে রেহাই পাবে। বলে যাকে পয়দা না করলে কুল কায়নাত পয়দা করতেন না, যিনি সব নবীদের সরদার নবী, যাকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন টাইটেল দিয়েছিলেন, যদি সেই আখেরি নবী আকাই নামদার তাজদার মদিনা দুলালে আমিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তার কাছে যেতে পারো নিশ্চয়ই তোমরা বেঁচে যেতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। নিরাশ হয়ে এবার যাবে তার কাছে বাবা বড় আশা নিয়ে। এবার আমার আপনার পেয়ারা নবীর কাছে যেমন যাবেন যে কাঁদতে লাগবেন, দরদি নবী আর কোনো কথা বলতে পারবেন না, সোজা আল্লাহর কাছে দিয়ে মাকামে মাহমুদ বলে একটি জায়গা আছে, সেখানে সেজদায় পড়ে যাবেন, চোখের পানিতে মাকামে মাহমুদকে ভিজিয়ে ফেলবেন, মাথা আর কিছুতেই তুলবেন না। তখনই মহান আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তাকিয়ে বলবে দোস্ত রে, আমি তোমার সব সহ্য করতে পারি, কিন্তু তুমি যদি মাথা নিচু করে আমার কাছে চোখের পানি ফেলে দাও তো ওই পানিটা আমি সহ্য করতে পারবো না। বলো বলো তুমি কি চাও, তোমাকে তাই দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তখনই হইবে নিদা হতে সুবহান, এবার হবে কথা শুনেন, তখনই হইবে নিদা হতে সুবহান, এসের তোল মুহাম্মদ কেন পেরেশান, যা চাহিবে তা পাইবে নিকটে আমার, এ তুমি তো হাবিবি মোর নাই কেহ আর। নবী গো তোমাকে পয়দা না করলে আমি জান্নাত জাহান্নাম তৈরি করতাম না, তোমাকে তৈরি না করলে আসমান জমিন তৈরি করতাম না। তুমি আমার হাবিব, তুমি আমার দোস্ত, তুমি আমার প্রাণপ্রিয় দোস্ত, তুমি বলো কি চাও। আল্লাহর নবী একবার মাথাকে তুলবেন, তুলে একবারও বলবেন না যে আমার বেটি ফাতেমার কি হবে, আমার বিবিদের কি হবে, আমার মা বাপের কি হবে, আমার বংশের কি হবে, আমার চাচাদের কি হবে, এ কথা বলবেন না। উনি মাথাকে তুলেই বলবেন সোজাসুজি আল্লাহ আমার পাপী তাপী গুনাহগার উম্মতদেরকে যতক্ষণ জান্নাতি বলে ঘোষণা না করবা ততক্ষণ পর্যন্ত আমার এ কান্না বন্ধ হবে না। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ, একবার জোরে সরে বলি নারে তাকবীর। এ কেমন আওয়াজ হলো বাপ? মেলা বন্ধ করতে হবে এমন আওয়াজ লাগান যেন মেলাওয়ালাদের কাছে যে কানে তালা লেগে যায় আর শয়তান পালিয়ে যাক আর আল্লাহর রহমতে। এত জোরে আল্লাহু আকবার বলবো সবাই, জোরে সরে বলি নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এইবার মহান আল্লাহ বলবেন দোস্ত তুমি যখন চেয়েছো তোমার উম্মতদেরকে, তাহলে আমিও তোমাকে বলছি এখানে আদম থেকে তোমার কাছ পর্যন্ত 1,24,000 নবীদের উম্মত আছে, তাহলে চিন বাকি করে
তোমার উম্মত কারা, তাদেরকে একবার ডাক দাও উম্মতি বলে। যদি উম্মতি বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে যারা হাত উঁচু করে সাড়া দেবে, আমি দেখব তারাই তোমার উম্মত, আর আমি তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করব। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এর থেকে খুশির সংবাদ আর কিছু হতে পারে না। এইবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহা আনন্দে বলবে, কই গো, আমি তায়েফের ময়দানে জ্ঞান হারিয়ে রক্তাক্ত হয়ে গিয়ে তোমাদের কাছে যে দিন ঈমান রেখে এসেছিলাম, উহুদের প্রান্তরে দান মোবারক শহীদ করে তোমাদের কাছে যে দিন ঈমান কোরআন রেখে এসেছিলাম, আমার পরবর্তী অবস্থাতে তোমরা সেই দিন ঈমান কোরআনকে কারা বুকের সঙ্গে আঁকড়িয়ে ধরেছিলে, একবার তোমরা হাতকে তোলো। আর তোমরা যদি হাত তোলো তে এখনই তোমাদেরকে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী যেদিন ডাক দেবে, কোথায় আমার উম্মত, তখন আমরা সবাই হাত উঁচু করে খাড়া দেবো তো, সাড়া দেবো তো ইনশাআল্লাহ, সাড়া দিতে পারবো সবাই। মায়েরা বোনেরা পর্দার আড়ালে যারা আছেন তাদেরকেও বলছি, আপনাদেরকেও বলছি, আমি একবার নারায়ে তাকবীর বলবো আর সবাই হাত উঁচু করে দেবো ইনশাআল্লাহ। এই নিয়তে, কোন নিয়তে, যে নবী যদি আমাদেরকে আল্লাহর সামনে ডাক দেবে তো নবীর ডাকে আমরা লাব্বাইক বলে সাড়া দেবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? একবার মহব্বতের সাথে বলছি বাবজি, সবাই মিলে উচ্চ আওয়াজে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলে আল্লাহুম্মা আমিন। তবুও দেখছি মাঝখানে দুটো একটা লোক, তারা নিজকে খুব চালাক ভাবছে। জি মৌলভী সাহেব, যতই হাত তুলতে বলুন, আমরা জানি আপনাদের হাত তোলানোর কি কারণ। আমি হাত তুলব না, তুলো না। আমি প্রথমেই বলেছি, কার মন্দ কে করে, নিজের মন্দ নিজেই। আপনারা শোনেননি আবু জাহেলের কথা? আবু জাহেল যে রাস্তা দিয়ে নবীজি কাবাতে যেতেন, কাবা শরীফে নামাজ পড়ার জন্য রাত্রিতে, সুবহানাল্লাহ, সেই রাস্তাতে একটা বড় গর্ত কেটেছে, কেটে তার উপরে আলগা খড় পোয়াল এমনি করে চাপিয়ে দিয়েছে, যেন বুঝতে না পারে কেউ এটা গর্ত। আর রাত্রি বেলাতে নবী যেতেন, গভীর রাত্রিতে কাবাতে যেতেন। আবার সেই সমাজের চতুর্দিকে লোক ফিট করে রেখেছে, এই রাস্তা দিয়ে নবী যাবে, আর যেমনই গর্তে পা দিয়ে পড়ে যাবে আর তোরা চিল্লাতে লাগবে, আর আমি এসে তার ব্যবস্থা করব। কে বলছে? আবু জাহেল। সুবহানাল্লাহ। পড়ে আছে। এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাত্রিতে বাড়ি থেকে বের হচ্ছেন, আর অমনি নবীর কাছে টেলিফোন এসে গেল। কি গো, টেলিফোন ছিল না নবীর কাছে? ছিল। নবীর কাছে টেলিফোন এসে গেল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। বলে ওয়া আলাইকুম আসসালাম। কে? তো বলে আমি জিবরাইল। কি খবর? হুজুর, যে রাস্তায় যাবেন ওই রাস্তা দেখে শুনে যাবেন, সতর্কতা অবলম্বন করে যাবেন, দুশমনরা আপনার জন্য গর্ত কেটে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, খবর হয়ে গেল বাবজি, খবর হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল বেরিয়ে পড়েছেন, আর সেই পাহারাওয়ালা তাকিয়ে আছে, কখন আসবার, কখন পড়বে, কখন আসবার, কখন পড়বে। আল্লাহ রাসূল দেখছেন, হ্যাঁ, খড়পোয়াল গাদা লাগানো। উনি এরকম করে ঘুরিয়ে ডান দিক দিকে ঘুরে চলে গেলেন, সেদিক দিয়ে গেলেন না, অন্য দিক দিয়ে ঘুরে যেমন গর্ত পার হয়েছে বাবা, আর ওরা চিল্লাতে লেগেছে। কারা? পাহারাদার। পার হয়ে গেল, পড়েনি, পার হয়ে গেল, পড়েনি। আবু জাহেল চিন্তা করছে মাল পড়ে গেছে। ও ঘুমিয়েছিল, ঘুমের ঘরে আওয়াজ শুনে মাল পড়ে গেছে, ছুটে আস্তে ও দিক ভুল হয়ে ভাবছে ও নিজেই গর্তের মধ্যে। বুঝতে পেরেছি? এবার বাবা, দুনিয়ার লোকে যত দড়ি দৌড়া নামিয়ে দেয় বাবা, কোন দড়ি দৌড়াতে সে হাত পায় না। বলুন সুবহানাল্লাহ। শেষে বলছে, ওরে আমি বুঝতে পেরেছি, আমার সেই ভাতিজা মুহাম্মদকে ডেকে নিয়ে আয়, তা না হলে আমাকে কেউ বাঁচাতে পারবে না। এত দৌড়াদৌড়ি নামাছিস তোরা, 2 মাইল 4 মাইল লম্বা দৌড়াদৌড়ি নামিয়েছিস, কিন্তু কিছুতে হাত পাচ্ছি না, একবার ডেকে নিয়ে আই। নবীকে এবার এসে বলছে, ও মুহাম্মদ, তোমার চাচা আবু লাহাব পড়ে গেছে, তাকে কোনো রকম করে তোলা যাচ্ছে না, তাই নাকি? তো বলে হ্যাঁ। আচ্ছা, গেলেন, যে বলেন চাচা
কি কারবার? বাবজি আমি ভুল করেছি, তোমাকে বিপদে ফেলার জন্য আমি একটা করেছিলাম, কিন্তু আমার জালে আমি পড়ে গেছি। তাই কবি বলছে, অন্য জনে ফেলতে ফাঁদে রাস্তার ধারে পাতলো ফাঁসি। অন্য জনে ফেলতে ফাঁদে রাস্তার ধারে পাতলো ফাঁসি, শেষে নিজেই পড়ে ডিগবাজি খাই, যাই না রাখা চেপে হাসি। বলছেন এবার বলছে, চাচা কি হলো, তুলতে পারছেন না, কেউ উঠতে পারছেন না? না, সবাই এসে বলছে এদিকে দৌড়িলেন। আরে দৌড়া কিছু লাগবে না, এসো চাচা এসো। যেমন হাত বাড়িয়েছে আর হাত থেকে ধরে ফেলেছে, টান দিয়ে তুলে নিলেন। যারা বলুন সুবহানাল্লাহ, যারা বলুন সুবহানাল্লাহ। এত জ্বলন্ত প্রমাণ দেখিয়ে দিলেন নবীজি, তবুও গর্ত থেকে উঠে বলছে কি জানেন, সত্যি বড় বড় জাদুকর দেখেছি গো, তোমার মতো জাদুকর দেখেনি। 2-4 কিলোমিটার লম্বা লম্বা দড়ি দাঁড়া ফেলে হাত পাই না, আর তুমি হাত দিয়ে উঠিয়ে নিলে, তুমি তো মারাত্মক জাদুকর। দেখেছে যে মানবে না বাপ, তার হাজার কথা। কি বলেন? ঠিক আছে, হবে। আল্লাহু আকবার। তো আমার বলার উদ্দেশ্য একটাই, আমরা খবরদার শয়তানের প্ররোচনায় না পড়ে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো রাস্তাতে আমরা যাব। জোরে বলুন ইনশাআল্লাহ। একবার মহব্বতের সাথে বলি ইনশাআল্লাহ। বাবাজি বসে থাকতে থাকতে এই লাইনটা ঠিক আছে, কিন্তু এটা মাঝখানে ফাঁক হয়ে গেল কেন? তাহলে ওয়াজ তো ভালো লাগছে না নাকি? আবাবজি ভালো লাগছে না? বন্ধ করে দেবো? আছেন? সুবহানাল্লাহ। তাহলে এখনো ওই পিছনে যে ছেলেগুলো দাঁড়িয়ে আছো বাপ, তোমাদেরকে অনুরোধ করছি, এই কিছুক্ষণের জন্য এই জায়গাটা ভর্তি করো না। এসো, জুতোটা খুলে হাতে করে নিয়ে এসো, সামনে রেখে দাও, দিয়ে বসো। জুতো হারিয়ে যাবে না, জুতোটা খোলো, খুলে হাতে করে নিয়ে এসে এখানে বসো বাপ। তোমাদের গ্রামে একদিন এসেছে শোনা আমার, আমি ওই জার্জি ওয়াজ করে গেল, জার্জি ওয়াজ করে গেল না মৌলভী সাহেব, ওটা আমার ছাত্রর ছাত্র, ওটা আমার ছাত্রর ছাত্র। এখন যত মোটামুটি বক্তা মুর্শিদাবাদ আছে সবাই, কেউ আমার ডাইরেক্ট ছাত্র, আর কেউ আবার ছাত্রর ছাত্র, আবার কেউ আবার তারও ছাত্র। এখন হিসাব মতো বয়স দেখতে গেলে পারে আমার যতই কম হোক, আমি কিন্তু দাদরও বড় বাপ, দাদরও বড় বাপ। মানে আমার ছাত্র মৌলবি, তার ছাত্র মৌলবি, তার ছাত্র মৌলবি, আবার তার ছাত্র মৌলবি হব হব করছে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বাবারা আমার, মুর্শিদাবাদ জেলায় যখন কোনো মৌলবি হজ করেনি বাপ, তখন আমি হজ করেছি পানির জাহাজে, পানির জাহাজে 1983 সালে। কবে আজকে কবকার কথা, কবকার কথা বা সুবহানাল্লাহ। 9 দিন যাওয়া, 9 দিন আসা পানিতে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো বাবজি, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা, কালকে আমি একটা জায়গায় আমাদের পাশে জালসা করছি, একটা বুড়ো মানুষ, বুড়ো মুরব্বী আমাকে বলছে, হুজুর আপনার বয়সটা কত? কেন? আপনাকে আমি ছোটবেলা থেকে ওই রকমই দেখছি। তাই নাকি? তোমার বয়স কত? তুই যে আমার বয়স এই 65-66 হবে, আমরা তোমার থেকেও 5-7 বছরের বড়। কি বলবো? মুরব্বী সে যখন বলছে ছোটবেলা থেকে ওই রকমই দেখছি, কি বলবো তাকে? সুবহানাল্লাহ। তো যাই হোক বাবজি, আপনাদের দোয়া, আল্লাহর রহমত, তাছাড়া কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। সেই জন্য আজকে এখানে আল্লাহ পাকে নিয়ে এসেছেন। আমি কোনোদিন আসিনি, কিন্তু আল্লাহ বলছেন তোর রুজি তোর ত্রিপুরে আজকে আছে, তোকে যেতে হবে। হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলছেন যেখানে যার রুজি তাকে সেখানে যেতেই হবে, সে খাবার খেতে হবে। যার যেখানে মরণ তাকে সেখানে যেতেই হবে, সেইভাবে তাকে মরতে হবে। শেখ সাদী বলছেন, দো চিজ আদমি এরা কাশাস জোরে জোর, दो चीज आदमी ये रकशश जोरे जोर,
একেরা বেদানা দিগার খাকে গোর। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো জিনিসে মানুষের পিছু ছাড়ে না রে বাবা, একটা তার মরণ আর একটা তার রুজি। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি জলসা করে বাড়ি যাচ্ছি বাবজি একদিন, আর দেখছি দিনের বেলাতে দিনে দিনে জলসা ছিল, বাড়ি যাচ্ছি হাই রোড, ওই 34 নম্বর হাই রোড বাবা, বহরমপুর থেকে কলকাতার ওই রোডে যাচ্ছি। তো দেখছি বেলডাঙ্গার হাট, তো চেনেন কি গো, চেনেন না বেলডাঙ্গার হাট? চেনেন? খালি তোর হাটের ভেতর থেকে একটা কুকুর আর একটা কুকুরকে তাড়াইছে, জানেন? আরে জানির পেরেশানিতে দৌড়ছে, আর সেও তাড়াইছে, তাড়াইতে যেমন রোডে, আর অমনি আমার সামনে একটা লরি ছিল, লরির চাকাতে পড়ে ও কুকুরটা এমনি করে দেখলো যে তাড়াইছিল, সে দেখলো, দেখে চলে গেল। আমি আমার ড্রাইভারকে বলছি, দেখলে কুকুরটা মরে গেল। কুকুর মরেনি, কে বলে জানিস? কে তাড়াইছিল জানিস? ওই কুকুরের মরণ ওই হাটের মাঝখানে ছিল না, ওই কুকুরের মরণটা ছিল হাই রোডে মোটরের চাকাতে। তারই জন্য ওইখানে ঘোরাফেরা করছে, ও আল্লাহ পাঠিয়ে দিয়েছে, এই তুই তাড়া, ও তাড়াতে লেগেছে। দেখছিস নি, ও আছে নিচে আর এ আছে কত উপরে পাকা রাস্তায়, তাড়িয়ে পাকা রাস্তায় তুলে দিয়েছে, অমনি কাজ সারা। ও ঘুরে চলে গেল। দেখা কুকুরটাকে খুঁজে পাবে কি নাই? সুবহানাল্লাহ। তো আমার বলার উদ্দেশ্য একটাই বাপ, যে যেখানেই থাকি, ফেরাউন, নমরুদ, কারুন, হামান, সাদ্দাদ পৃথিবীতে এসেছিলেন, কেউ আসেনি? আসেনি? সাদ্দাদ সে এমন শয়তান, সে নিজেকে খোদা বলে দাবি করেছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবী এসে বলল, তুমি খোদা নও, যিনি তোমাকে এত বড় বাদশা বানিয়েছেন তিনি খোদা, তাকে মেনে নাও খোদা বলে। আমি তার নবী, আমাকে নবী বলে মেনে নাও, তাহলে তোমাকে শান্তির জায়গা আল্লাহ জান্নাত দেবে। এবার শয়তান নবীকে বলছে, তোর আল্লাহর জান্নাতটা কেমন রে? তো একবারে জান্নাতের পুরো বিবরণ নবী দিয়ে দিলেন। যেমন বিবরণটা শুনে নিয়েছে, আর শয়তান নবীকে বুড়ো আঙুল তুলে বলছে, আমি এমন আল্লাহ, তোর আল্লাহর জান্নাত আমি যাব না, আমি কি কাপুরুষ নাকি? আমি নিজে জান্নাত তৈরি করব। সুবহানাল্লাহ। লক্ষ কোটি টাকা খরচ করে, সোনা চাঁদি সর্ব রকমের সব দিয়ে জান্নাতের প্রাসাদ তৈরি করলো বাবা। একবারে নিজের বাড়ি থেকে নিয়ে জান্নাত পর্যন্ত রাস্তাটা তৈরি করলো সোনা দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার দিনক্ষণ তৈরি হলো, আমি যাব আমার জান্নাতে অমুক দিন। এবার দিন তৈরি হয়ে গেছে, নবীকে বুড়ো আঙুল দেখিয়ে বলছে, তোর কিছু করার থাকে তো করলে, আজ আমি আমার জান্নাতে যাব। এই বলে চলে আসছে। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি গড়ছে গড়গড় করে, আল্লাহ এ বেইজ্জতি আমি কি করে সহ্য করব? মাওলা তুমি ব্যবস্থা করো। এই যেমন বলা বাবা, আর একেবারে 1 কিলো 2 কিলোমিটার লম্বা বাড়ি থেকে রাস্তাটা, ওই রাস্তার দুই দিকে একবার লক্ষ লক্ষ জনতা দাঁড়িয়ে আছে, সবাই মনের আনন্দে হাততালি চার বলছে, আমাদের আল্লাহ জান্নাতে যাবে, আমাদের আল্লাহ জান্নাতে যাবে, আমরা দেখব। আর ও ঘোড়ার পিঠে চেপেছে, ঘোড়ার পিঠে চেপে যে ঘোড়ার জিনটা আছে চাপে বসে যাতে, তাকে জিন বলা হয়, সেই জিনটা পর্যন্ত সোনা চাঁদির। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দুই দিকে টাকা পয়সা নিয়ে এমনি করে ছিটাচ্ছে আর চলে যাচ্ছে, আমি আমার জান্নাতে যাচ্ছি, আমি আমার জান্নাতে যাচ্ছি। যেমন ধরুন ওই দোকানগুলোর কাছে, আর এত দূরে পৌঁছেছে, এমনি করে লক্ষ্য করে তাকিয়ে দেখছে জান্নাতের ভেতরে কে যেন বাবা পাইচারি করে বেড়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও তো রেগে দাঁত খিটিমিটি করে বলে, আমি আল্লাহ, আর আমার তৈরি জান্নাতে আমার বিনা পারমিশনে তুই ঢুকলি কি করে? কার হুকুমে ঢুকেছিস? চিনিস আমি কে? এক্ষুনি তোর গর্দানকে উড়িয়ে দেব, বল তুই কে? একবারে ঘুরে বেড়াতে বেড়াতে বলছে, জোরে তো বলবো না, তুমি কাছে এসো। কাছে এসেছে বলে, কানটা নিয়ে আয়, কানে কানে বলে। কানটা নিয়ে এসেছে, এতক্ষণ বলছে আমি কে তুই শুনেলে? তোর মা যখন তোকে পেটে করে নিয়ে নদী পার হচ্ছিল, সেই সময়তে নৌকা ডুবে গিয়ে সবাই মারা গেল, আর নৌকার একটা তক্তা ভাসছিল, সেই তক্তা তোর মা পেয়েছিল, তক্তার উপরে ঢেবে ঢেবে তোর মা চলছিল, আর ওই নদীর ভেতরে তক্তার উপরে তোর জন্ম হয়েছিল। আর তোর জন্ম হওয়ার পরে সঙ্গে সঙ্গে তোর মাকে যে নিয়ে গিয়েছিল কেড়ে দুনিয়া থেকে, সেই হচ্ছে আমি। বলুন সুবহানাল্লাহ। যেমন বলা
ভয়ঙ্কর চেহারা ধারণ করেছে। কে? মালাকুল মউত আজরাইল। তখন সে এবার কেঁদে কেঁদে বলছে, আমি এতক্ষণে বুঝতে পেরেছি, তোমার অনুরোধ করছি, আর আমি বাঁচবো না। তুমি যখন চলে এসেছো, তাহলে আমাকে একটু অনুরোধ, আমি সাধের জান্নাতটুকু একবার আমাকে নয়ন ভরে দেখতে দাও। আজরাইল বলছে, শোন, আমি তোর গোলাম নই, আমি আল্লাহর গোলাম। আল্লাহ আমাকে বলে দিয়েছেন, দেখা তো দূরের কথা, যেন জান্নাতে স্পর্শ করতে পারে না, জান্নাতের বাইরে ফেলে দিয়ে আসবি। এই বলেই একবারে বুকের উপরে এক লাথি মেরে জান্নাতের প্রাসাদের বাইরে ফেলে দিয়ে চলে গেল। যারা বলুন সুবহানাল্লাহ, যারা বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে বাবদি, আমার বলার উদ্দেশ্য, অতি বাড়বো না, শয়তানের প্ররোচনায় পড়বো না। যারা বলুন ইনশাআল্লাহ, যারা বলুন ইনশাআল্লাহ। ভাইয়েরা, বাবারা, মায়েরা, বোনেরা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, এই গভীর রাত্রিতে, এখন ঠান্ডার সময়, বাপ বেশি লম্বা চওড়া করবে, তার জন্য আমি অনুরোধ করছি বাবজি, জোরে সোরে বলুন, এখন আমাদেরকে এখানে এখনো পর্যন্ত বসিয়ে রেখেছেন কে? জোরে বলুন কে? আর একটা কথা জিজ্ঞেস করি, আমার টাকা পয়সা ধন দৌলত দিয়েছেন কে? আমার জীবন যৌবন দিয়েছেন কে? আমার বাড়ি গাড়ি দিয়েছেন কে? এইবার সবাইকে জিজ্ঞেস করি, জোরে বলুন, আমার জীবন যৌবন টাকা পয়সা বিবি বাচ্চা যাবতীয় যা আছে সব বড় না কোরআন বড়? জোরে বলুন, কে বড়? কোরআন বড়। আজকে বিশ্ববাসী বলতে লেগেছে, বিশ্ব বেঈমানরা, যে তোদেরকে কোরআন হারা বানিয়ে তোদেরকে বেঈমান বানাবো তো ছাড়বো। তার জন্য আল্লাহ সঙ্গে সঙ্গে মুমিন আমাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছে, ওরা যতই লাফালাফি করুক না কেন, দুশমন চেমি কুনাদগার মেহেরবান বাসা, দুশমন কিচ্ছু করতে পারবে না যদি আল্লাহ আমার সহায় থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহকে রাজি করব ইনশাআল্লাহ, সেই আল্লাহকে রাজি করব ইনশাআল্লাহ। আজ পৃথিবী চাচ্ছে মুসলমানদেরকে ধ্বংস করব, কিন্তু না, আজকের কাগজে দেখুন না কেমন ভাবে উঠে পড়ে লেগেছে। আজকের কাগজ, আজকের কাগজে কি লিখছে? এক দেশ এক ভোট। কি বলেন আজকের কাগজে বলছে এক দেশ এক ভোট, মানে তোর বাপের দেশ। তাহলে এক দেশ আর এক ভোট করতে এসেছিস? সুবহানাল্লাহ। তার মানে বলতে চাচ্ছে আমাদের দেশ আমরাই না, তুরানুস। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করুক, আমরা মরণ পর্যন্ত কোরআনকে বুকের সঙ্গে থেকে ছাড়বো না। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। তাই আপনাদের গ্রামে মাদ্রাসা তৈরি হয়েছে বাপ, ছোট্ট ছোট্ট ছেলে, এরা কারা জানেন? আল্লাহর নবী বলে গেছেন, ওই মাদ্রাসা ছোট্ট ছোট্ট ছেলেরা রাস্তা দিয়ে যখন হাঁটে, নূরের ফেরেশতা ছুটে আসে, এসে বলে, একটু থামো, তোমাদের পায়ের নিচে আমাদের নূরের পাখাটাকে বিছিয়ে দিই, একবার হাঁটো, আমাদের জীবনটা ধন্য হয়ে যাক। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বলতে লাগে, একটু থামাবো, ওই তালবুল ইলমরা যদি কোনো গোরস্থানের পাশ দিয়ে একদিন হেঁটে যায়, 40 দিন সেই গোরস্থানে আযাব বন্ধ হয়ে যায়। যারা বলুন সুবহানাল্লাহ। এরা কারা চিন্তা করতে পেরেছেন? তো তাদের খেদমতের জন্য নবীজি বলে গেছেন, তো আমরা ইনশাআল্লাহ তাদেরকে বাঁচিয়ে রাখবো, এই মাদ্রাসাটিকে আরো দিন দিন উন্নতির চরম শিখরে পৌঁছাবো। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে সবাই বলুন ইনশাআল্লাহ। এইবার একবার নারায়ে তাকবীর বলবো, সবাই আল্লাহু আকবার বলে হাত উঠাবেন এই নিয়তে যে আমরা যতদিন বেঁচে থাকবো কোরআনকে বাঁচিয়ে রাখবো ইনশাআল্লাহ। বলবো তো? হাত তুলতে পারবো তো সবাই? একবার জোরে সরে বলি নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন। বাবজি, এই ভাঙা মজলিস দেখে আমি বলার সাহস পাচ্ছি না, সেই জন্য আমি বলছি, ইসলামের 5টি খুঁটি, আমি 5টা খুঁটির জন্য দাবি করছি বাবজি। 5টা খুঁটিকে তরতিপুরের মাটিতে জীবিত করে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে, মজবুত করে রাখতে হবে। তার জন্য আমি অনুরোধ করছি, 5 জন আল্লাহর বান্দাকে ছোট ছোট করে ডাক দিচ্ছি, 10টি করে 1000 টাকা 5 খুঁটিকে ওয়ালাকে দিয়ে দেন। এক একটা খুঁটিতে 5টা করে, 5টা লোক উঠুন, 5টা খুঁটির জন্য একবার বলুন, টাকা আল্লাহ দিয়েছে, পয়সা আল্লাহ দিয়েছে, জানি না কোন দিন সবকিছুকে ছেড়ে দিয়ে আমাকে চলে যেতে হবে। আজকে সর্বপ্রথম কে বলবেন যে ইনশাআল্লাহ আমি
10,000 টাকা দেব। আজকে কাছে আমার 100 আছে, 500 আছে, 1000 আছে, তাই দিলাম, বাদ বাকিটা আস্তে আস্তে পড়া করে দেবো ইনশাআল্লাহ। এমন যদি একটা লোক বলতে পারেন তাহলে আমি জানবো তরতিপুরে সত্যি এরা মুসলমান, এরা কথা দিয়েছে দিনকে বাঁচাবে ইনশাআল্লাহ। দেখি আল্লাহ বলছেন তুমি আমাকে এরকম করে দিবা আর আমি তোমাকে এরকম করে আঁচল ভর্তি করে দেবো ইনশাআল্লাহ। জি, তার জন্য আল্লাহর উপরে কার বিশ্বাস আছে, কোরআনের উপরে কার বিশ্বাস আছে? কোরআন আমাদের জন্য কিয়ামতের দিনে সাক্ষী হয়ে যাবে। সেই জন্য একটা আল্লাহর বান্দা বলুন কে আছেন দরদি, একবার আমি নারায়ে তাকবীর বলবো, আল্লাহু আকবার বলার পরেই সঙ্গে সঙ্গে একজন উঠে বলবেন যে ইনশাআল্লাহ আমি কোরআনকে 10,000 টাকা দেব। আজকে নাই, কিন্তু 2 দিন পরে, 5 দিন পরে, 1 মাস পরে, 2 মাস পরে, 5 মাস পরে ইনশাআল্লাহ 10,000 টাকা মিটিয়ে দেব। এই কথা যদি কেউ বলে উঠতে পারেন তা আমি বলবো সর্বপ্রথম যে উঠবে শেষ পর্যন্ত যত লোকে দেবে সমস্ত লোকের সমান নেকি সওয়াব এই প্রথমওয়ালা পেয়ে যাবে। কেন? এ চলতি গাড়ির বজায় রাখছে সুবহানাল্লাহ। সেই জন্য আমি অনুরোধ করছি একবার জোরে করে মায়েরা, বোনেরা, ভাইয়েরা, বাবারা, মা চলে গেছে, বাপ চলে গেছে, ভাই চলে গেছে, অনেকের খবর আছে, তারা আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে, বলছে বেটারে আমি সব কিছু ছেড়ে দিয়ে চলে এসেছি কবরে, একবার আমার কথাটাকে ভাব, ভেবে কোরআনকে বাঁচা, আমি দুনিয়াতে, আমি কবরে বেঁচে যাই, আমি কবরে শান্তি পেয়ে যাই। এমন বেটা কে আছে বাপ? একটা বলবেন সর্বপ্রথমে 10,000 টাকা, আজকে কাছে 100 থাকলে তাই দেবেন, না থাকলেও বলবেন ইনশাআল্লাহ আমি পরে দিয়ে দেব। একজন যদি কেউ বলতে পারেন তো আমি জানবো মজলিসকে আল্লাহ কবুল করেছেন। জোরে সোরে মহব্বতে বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একজন আল্লাহর বান্দা যে আছেন চতুর্দিকে একজন বলে দেন ইনশাআল্লাহ। বেশি চাইনি বাপ। বেলডাঙ্গা কালকে জলসা, কালকে কোথায়? রবিবার দিন বেলডাঙ্গা জলসায় জলসা, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা যাবেন। কেন দাওয়াত দিচ্ছি? যাবেন। আমি আজকে আপনাদের কাছে 10,000 টাকা চালাম, কালকে দেখবেন, পরশুদিন রবিবার দিন দেখে আসবেন। কত চাবো? কত? 1 লাখ। এতক্ষণ 2-4টে সঙ্গে সঙ্গে খাড়া হয়ে যাবে। গত রবিবারে শুরুলে জালসা হলো, স্টেজে নগদ কালেকশন হয়েছে 32 লক্ষ টাকা। সব এই বান্দা করেছে। আমি অনুরোধ করছি আপনাদেরকে অবস্থা দেখে আমি মাত্র 10,000 একটা আল্লাহর বান্দা কেউ বলতে পারবো যে আমি 1 বছর টাইম নিয়ে আস্তে 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 10,000 টাকা কোরআনকে দিয়ে দেব ইনশাআল্লাহ? ওই একজন কেউ বলুন দেখি, ডানে বামে সামনে পিছনে উপরে নিচে কে আছেন বাপ? আমি ওই জন্য ইচ্ছা ছিল 20-25,000 টাকা থেকে শুরু করি, না 10,000 টাকা। বলুন বাবজি কে আছে? চৈত্র মাসের 1ম তারিখে মাশাআল্লাহ। কি নাম আপনার? সিরাজ মন্ডল। এখানে বাড়ি? মাদ্রাসা পাশে বাড়ি? আচ্ছা ঠিক আছে, বসুন। সুবহানাল্লাহ। সিরাজ মন্ডল কই লেখা? কাগজ কই? আপনি লিখে আমরা সামনে আসেন, এই চেয়ারে বসেন, এই চেয়ারে বসো বাবা। জি জোরে বলি নারায়ে তাকবীর। সিরাজ মন্ডল, দেখুন সিরাজ মানে জানেন? সিরাজ মানে আলো, সিরাজ মানে উজ্জ্বল। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার পিয়ারা বান্দা সিরাজ মন্ডল ছিল, ছিল কি না ছিল মওলা দানে বোঝা গেল। নিয়তার দেখে আল্লাহ ছিল কত পাকা, 10,000 টাকা দিয়ে বাঁচাবে মাদ্রাসা। সিরাজের জন্য দোয়া করি গো রব্বানা, পুরা করে দিও তার মনেরই বাসনা। মাতা পিতা আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে, দিও তাদের তুমি মাওলা জান্নাত বিছেতে। যারা বলে আল্লাহুম্মা আমিন, যারা বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার, আমরা পেয়ারা নবীর উম্মত, ওই সিরাজ ভাইয়ের মতো আর একজন ভাই যদি কেউ বলতে পেরেছেন 10,000 দেব, তাহলে 2 নম্বর হয়ে যায় বাপ। আর 2 নম্বর মানেই আমি ইমানদারকে দেখতে পাবো। আপনাদেরকে জিজ্ঞাসা করি বাপ, যে একবার বলে দেন, কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো মানবো, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বো না মানবো না, তাকে মুসলমান বলবে? তাকে মুসলমান বলবে না। মুসলমানের জন্য দুটো, একটা আল্লাহ, দ্বিতীয় রাসূল। সুবহানাল্লাহ। সিরাজ মন্ডল আল্লাহর বান্দা এসে বলেছে আমি চৈত্র মাসের 1 তারিখে দিয়ে দেব।
ওই রকম ভাবেই কেউ বলেন আল্লাহর নবীর উম্মত, যে নবীজি কিয়ামতের দিনে উঠবেন তো তার মুখে থাকবে শুধু একটাই আওয়াজ, ইয়া হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতের কি হাল হবে, আমার উম্মতের কি হাল হবে। সেই উম্মতের দরদি দরদি নবীর দরদি উম্মত আজকে এই তরতিপুরে কারা বসে আছি। একজন বলে দেন সিরাজ সাহেবের মতো মাত্র 10,000 টাকা, আপনি যেদিন পারবেন সেই দিন এরাদা করুন, করে বলুন ইনশাআল্লাহ আমি অমুক দিনে দেব, নাই 1 বছর দেব, নাই 6 মাসে দেব, বলুন কেউ। আর একটা যদি একটা বলতে পারেন তাহলে আমি জানবো এই তরতিপুরে সত্যিই আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসা লোক আছে ইনশাআল্লাহ। জি, হাদিস আল্লাহর নবী বলে গেছেন, মা বাপ যখন কবরবাসী হয়ে যায়, দাদু দাদি নানা নানি যখন কবরবাসী হয়, তো কবরে শুয়ে শুয়ে বেটা বেটির দিকে তাকিয়ে তাকিয়ে অঝোর নয়নে কান্নাকাটি করে, আল্লাহ আমার মাথার ঘাম পায়ে ফেলে দেওয়া রোজগার সব কিছু ছেড়ে দিয়ে খালি হাতে কবরে এসেছি, আল্লাহ যদি ওই সিরাজের মতো আমার বেটা বেটি থাকতো নিশ্চয়ই তারা কোরআনকে বাঁচাবার জন্য 10,000 ওয়াদা করত, আর এই 10,000-এর কারণে আজ আমি কবরে চিরদিনের মতো শান্তি পেয়ে যেতাম। মা বাপের চোখের পানিকে মুছানেওয়ালা একটা সন্তানও কি এখানে নাই রে বাবা? টাকাটাই কি আমাদের কাছে বড়? আমাদের কাছে তো বড় হওয়া দরকার ছিল কোরআন রে বাবা। তাই কোরআনকে নিয়ে বেঈমান ছিনিমিনি খেলার চেষ্টা চালাচ্ছে, সেই কোরআনকে আমরা জীবন দিয়ে হলেও বাঁচাবো সাহাবাদের মতো। আল্লাহু আকবার। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আপন চাচা, কোরআনকে বাঁচানোর জন্য তিনি ছুটে চলে গেলেন জিহাদের ময়দানে, বীর বিক্রমের সঙ্গে জিহাদ করতে করতে হাজারো কাফেরকে জাহান্নামে পাঠানোর পরে শেষে তাকেও শহীদ হতে হলো। তিনি শহীদ হয়ে গেলেন বটে, কিন্তু শহীদদের সর্দার বললেন নবী কেন শুধু শহীদই হননি বাবা? হিন্দা বলে একজন বিখ্যাত নাফরমান বান্দি ছিলেন, তিনি মানত মেনেছিলেন ওই হানজালাকে জবাই করতে যে পারবে, পেরে তার বুককে ফেড়ে যে কাঁচা কলিজা আমাকে দিতে পারবে, আমি তার কাঁচা কলিজা চিবিয়ে চিবিয়ে খাবো তার ভাতিজা মুহাম্মদের সামনে। যদি কেউ করতে পারো তাকে আমি প্রচুর পরিমাণে সাহায্য করব। এর জন্য বাবা শহীদ হয়ে গেলেন। আর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু কলিজা কাটেনি বাবজি, কান দুটো কেটে নিলেন, সুতোতে গাঁথলেন, নাকটা কেটে নিলেন, সুতোতে গাঁথলেন, জিভটা কেটে নিলেন, সুতোতে গাঁথলেন, এমন কি বলা হয়েছে গুপ্তঙ্গকে কেটে নিয়েও সুতোতে গেঁথে মালা তৈরি করে নবীজির আপন চাচার কলিজা কাঁচা বের করে নিয়ে হিন্দা এমনি করে চিবাই আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, দেখ আমার বিরোধিতা করা তোর কেমন শাস্তি, কেমন মজা লাগে। আল্লাহর নবীর চোখ দিয়ে গড়গড় করে পানি বেরিয়ে যায়। আল্লাহর নবী সহ্য করতে পারছে না রে বাবা। তার জন্য আমি বলবো, নবী আবার বললেন যত শহীদ হবে রে সব শহীদের সরদার হয়ে আমার চাচা হানজালা উঠবেন। আমির হামজা উঠবে কোথায়? হাসরে। এ তো এক সাহাব। বাবজি বসো, ওইখানে বসো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা, এখানে আমার কাছে নাই। ওই মাদ্রাসায় যে লাগা যাও, ওই মাদ্রাসায় যাও, চলে যাও। সুবহানাল্লাহ। জোরে সরে সেই জন্য আমি বলছি বাবজি, আর একটা আল্লাহর বান্দা কি কেউ নাই? সাইয়্যিদুস শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী হয়ে পিতাকে মাতাকে নিজেকে জান্নাতে পাঠাবে? একটা বলো বাবজি, আর একজন বলুন। কি গো, আমরা এক্ষুনি বললাম সব থেকে বড় আমাদের কাছে কোরআন। সেই কোরআনকে বাঁচাবার জন্য টাকা তো আল্লাহ দিয়েছেন, পয়সা তো আল্লাহ দিয়েছেন। ওই সিরাজ ভাইয়ের জোড়াটা কমসে কম হয়ে আমরা ইমানদার, সেটার প্রমাণটা হোক, আল্লাহ খুশি হোক। একবার জোরে বলুন তো, ইমানকে সম্মান জানাবেন কে? সেই একটা লোক একবার উঠে হাতটা উঁচু করে দেন যে ইনশাআল্লাহ আমি আস্তে আস্তে দিয়ে দেব, টাইম নিয়ে দিয়ে দেব। কালকেই বলছি না, 1 মাস পরেই বলছিলাম, আপনি যেদিন পারবেন সেই দিন দেবেন। একবার বলুন বাবজি, একটা আল্লাহর বান্দা। কি গো, দ্বিতীয় ব্যক্তি আর কেউ নাই? সিরাজ মন্ডল উঠে এলো তো লোকটার আকার প্রকার দেখে মনে হচ্ছে
ও বেলালে হাবসের মতো গরিবের শেষ সীমা, গরিব তাই লাগে। উনাকে কিনবার মতো মানুষ তো গ্রামে মনে হয় বহুত আছে, তো মাত্র 10,000 টাকা একটা হবে না বাপ, আর একটা নাই। এইটা হয়ে গেলেই আমি 10,000 চাইতাম না বেশি, এটা দিয়ে দেন। কেন? এটা ইমানের অঙ্গ, এটা ইমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি মুছে যাবে, নবীজি তাকিয়ে থাকবেন কিয়ামতের দিনে। নবীজি আমাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে আপনার সাথে আপনার পিতাকে মাতাকে জড়িয়ে ধরে নিয়ে জান্নাতে পৌঁছাবে। এমন ভাগ্যবান একটা সন্তানও কি নাই বাবজি কে নবীর চোখের পানি মুছিয়ে দেবেন? একটাও নাই। আমি আগেই বলেছি আপনাকে, আমি প্রথম এসেছি এই গ্রামে, আপনাদের সম্পর্কে আমার জানাও নাই। সেই জন্য আমি মনে কিছু করেন না, সবাই মিলে যারা বসে আছি একবার হাতকে তোলেন সবাই। কিসের জন্য? যে আমরা হাজার চেষ্টা করার পরেও 10,000 টাকা দেওয়ার ক্ষমতা আমাদের নাই। একবার হাত তোলেন, তাহলে আমি জানবো সব গরিব গুলা বসে আছে, আমি আর চাইবো না। সবাই হাত তোলেন যে 10,000 টাকা দেওয়ার ক্ষমতা আমাদের কাউরির নাই। একবার হাত তোলেন, আমি আর চাইবো না। কই হাত তোলেন সবাই? কোন দিকে কেউ তো হাত তুলছে না। এর দ্বারাতে কি প্রমাণ হয়? ইচ্ছা করলে দিতে সবাই পারবো, কিন্তু আমাদের পিছনে একজন আছে, সে কুপরামর্শ দিচ্ছে। বন্ধু কে? ইবলিস, শয়তান। সে বলছে খবরদার দিবেন, দিলেই মাল খরচ হয়ে যাবে। আচ্ছা জোরে বলুন তো, আল্লাহ যদি বলে বাড়িয়ে দেব আর শয়তান যদি বলে কমে যাবে, তো মুসলমানরা কার কথা মানবে? আল্লাহর না শয়তানের? সেই জন্য বলছি, একজন আল্লাহ প্রেমিক বলে দিন কমসে কম 10,000 টাকা, তাহলে কমসে কম ইমানটা বেঁচে যাবে। দেখি ইমানের সম্মান রক্ষা করার জন্য একটা বলতে পারবা না? জি একটা বলুন। নাই? যদি না হয় আমি আপনাদেরকে জোরাজোরি করছি না, তাহলে এই নম্বরটাকে পুরা করার জন্য দুজনে মিলে বলুন 5,000 5,000 করে। এমন তো হবে? ওই চট করে বলে দিন কে আছে। একটা 5,000 আর একটা 5,000, ডানে বামে সামনে পিছনে কে আছেন বাপ? কই প্রথম নম্বরে কোন নওজওয়ান ইয়ং নবীন প্রবীণ ব্যবসায়িক, আল্লাহ তার ব্যবসাতে বরকত দেবে, উন্নতি দেবে, এই লক্ষ্য করে একজন 5,000 আর একজন 5,000, দুজন বলে 10,000 হয়ে যায়। বা একজনে পারবো না, দুজনে দেব। কই চট করে বলুন তো, একটা 5,000 টাকা কে? প্রথম নম্বরে একজন বলুন 5,000 ইনশাআল্লাহ। তাড়াতাড়ি করে বলুন কে আছে? দেরি করা ঠিক হবে না বাপ। কি নাম আপনার? এখানে বাড়ি? এই যে দিন মোহাম্মদ মোল্লা, 5,000 1,000 নগদ দিলেন। সুবহানাল্লাহ। দিন মোহাম্মদ মোল্লা 5,000 1,000 নগদ দিয়েছেন। জোরে বলি নারে তাকবীর। দিন মোহাম্মদ মোল্লা, আল্লাহ তার জন্য দোয়া করব এক্ষুনি। ওই দিন মোহাম্মদ মোল্লার সাথে আর একজন এসে বলুন 5,000, তাহলে দুজন হয়ে যাক। দুজন মিলে 10,000 হবে। ভাই আমার কে আছেন বলুন? আল্লাহ পাক আপনাদেরকে ব্যবসা দিয়েছে। আমি জানি, দূর থেকেও শুনতে পাই যে তর্তিপুর গ্রামটা অনেক ব্যবসা। আমি সেই ব্যবসায়ীদেরকে বলবো, বাবা ব্যবসায়ী উন্নতি আল্লাহ দেয়, ব্যবসায়ী অবনতি সেই আল্লাহই দেয়। তো আল্লাহর উপরে বিশ্বাস করে কোন ব্যবসায়িক চাকরিজীবী বুদ্ধিজীবী কে আছেন? একজন 5,000 টাকা মোটে বাপ। জি 5,000 টাকায় যে দেরি হবে, এটা আমার ভাবতে তো কেমন লাগছে গো। সারা দুনিয়াতে জালসা করে বেড়াই আমি, আর বলে বেড়াই সবাইকে যদি মুসলমান দেখবা তো আমাদের মুর্শিদাবাদে চলো। তাহলে আমি আমার বেলডাঙ্গাকে লক্ষ্য করে হয়তো বলি, কি বলেন? কিন্তু এখানে এসে দেখছি রে সুবহানাল্লাহ। তাহলে এখন বুঝতে পারছি উনি বলছেন সব থেকে গরিব গুলা বসেছে। জি হ্যাঁ ঠিকই বলেছেন উনি, ঠিক ঠিকই বলছেন আপনি।
তা যদি না হতো 5,000 আবার টাকা হবা। আপনার ছেলে আর আপনার মেয়ে দুদিন বেড়াতে যাক, একটু এদিকে ওদিকে কুটুম বাড়ি, 5,000 কেন 10,000 খরচ, কিন্তু তা সম্পূর্ণ পানিতে পড়ে গেল। একবার ভাবছি না, একটা টাকা যদি দিনের রাস্তায় দিই তো সেইটা আপনার আমলনামাতে জমা হয়ে গেল, সেইটা ছাড়া আপনি কিচ্ছু পাবেন না। সেই জন্য আর একটা আল্লাহর বান্দা দ্বিতীয় নম্বরে 5,000 টাকা নাই, আফসোস। সত্যি তারই জন্যই জ্ঞানীরা বলে প্রত্যেকটা কাজ পুঙ্খানুপুঙ্খানুভাবে পরীক্ষা করো, তারপরে তার অ্যানসার দিও। আমি আমার বেলডাঙ্গাকে, রেজিনগরকে, এই লালবাগকে, এদিককে ওদিককে দেখেই আমি বলতাম আমার মুর্শিদাবাদ চলো দেখবা। এটা আমার ভুল ছিল, যে আমি জানতাম না তরতিপুর বলে একটা গ্রাম আছে, তারা বুকে হাত ভরে চুপ করে বসে থাকবে, 5,000 টাকা দেবারও নাম করবে। এটা আমার জানা ছিল না বাবা। জি কি নাম বাবজি? এই দেখেন আব্দুল জলিল মন্ডল, 5,000 টাকা কালকে দিল বাদ দিয়ে, মাশাআল্লাহ। এই গ্রামে বাড়ি তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কি নাম বললে গো? জলিল মন্ডল। আর ও ভাই কি নাম বলে গেল? দিন মোহাম্মদ মোল্লা। সুবহানাল্লাহ। এ দেখেন মুরব্বী মানুষ থাকতে না পেরে এই নওজওয়ানদের অত্যাচার দেখে বেচারা বলতে বাধ্য হয়েছে, আল্লাহ তোমার পিয়ারা বান্দা ছিল 2 জনা, 5,000 করে দিল, দেখো গো রব্বানা। 5 5 ও গো আল্লাহ হয়ে গেল 10, প্রতিটি কাজে গো আল্লাহ দিও তাদের যশ। আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে, দিও তাদের তুমি মওলা জান্নাত বিচেতে। এইভাবে দোয়া করি করি গো মিনতি, সর্বদিকে আল্লাহ এদের দিও যেন উন্নতি। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমি বলছি না বাবা, আমি শুনতে পেলাম এই গ্রামে এসে আল্লাহর নবীর ভক্ত লোক নাকি এই গ্রামে খুব আছে, শুনতে পেলাম। তাই নবীজি বলে গেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। এমন একটা ফিতনা ফাসাদের সময় আসবে, হাতের তালুতে জ্বলন্ত কাঠের আগুন রাখা যত মুশকিল, তার থেকেও বেশি মুশকিল হবে একটি সুন্নতকে বাঁচানো। সেই টাইমে কেউ যদি একটি সুন্নতকে বাঁচাতে পেরেছে, আমার নবী বলেছেন ওই যে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ওই কলিজাকে কাটিয়ে দিয়েছিলেন, জিভকে কাটিয়ে দিয়েছিলেন, দিনকে বাঁচানোর জন্য সর্বস্ব লুটিয়ে দিয়েছিলেন, ওই সাহাবার মতো 100 জন সাহাবাতে যত নেকি পাবে অত নেকি আল্লাহ একটি সুন্নত বাঁচানেওয়ালাকে দেবে। যারা বলেন সুবহানাল্লাহ। তাই সুন্নত হচ্ছে 3 রে বাবা, 3 তো 2 হয়েছে 5,000-এর। এই 3 নম্বরটা যদি কেউ হতে পেরেছি, তো আমি জানবো সত্যিকারের নবীর সুন্নতকে বাঁচানেওয়ালা লোক রয়েছে। নবীর সাহাবারা নিজের রক্ত দিয়ে কোরআনকে বাঁচিয়েছে। আমরা পেরেশানি নয়, আমরা ঘাম ঝরানো পয়সা দিয়ে বাঁচাবো। বাবাজি আমার এই আব্দুল জলিল বাবাজির মতো আর দিন মোহাম্মদ মোল্লার মতো আর একজন কোন ভাই আছেন, যদি 3 নম্বরে 5,000 টাকা এসে যেতেন, আমি জানতাম সত্যিই নবীর ভক্ত উম্মত এই গ্রামে আছে। একবার জোরে বলুন, 3 নম্বরটা 5,000। জি কি নাম? আলহামদুলিল্লাহ আনসারী, মাশাআল্লাহ। হ্যাঁ, এটা তো আনসারী, তো মোল্লা বলছে, তো আনসারী শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আনসারী তো এখানে গাদা গাদা নাকি বলেন? সুবহানাল্লাহ। কি আনসারী? আলহামদুলিল্লাহ আনসারী, সুবহানাল্লাহ। যারা বলেন নারে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা আলহামদু আনসারী,
নেকির পাল্লা আল্লাহ তার করে দিও ভারী, ব্যবসা বাণিজ্যে তারে উন্নতি দানিও, তার দান মৌলা যেন কবুল করে নিও। এইভাবে দোয়া করি করি গো মিনতি, ওই বাবাজিকে আল্লাহ গো দিয়ে যেন সুখ শান্তি। জোরে বলে আল্লাহু আমিন। একবার এই গ্রামের লোক সবাই মিলে বলুন, আমরা আল্লাহ এবং রসুলের দুশমন না বন্ধু? জোরে বলুন। বাবজি টাকা দিতে হবে না, হক কথাটা তো বলা শিখি। কি বলেন? আমরা আল্লাহর দুশমন না দোস্ত? জোরে বলুন। নবীর বন্ধু না নবীর দুশমন? নবীর বন্ধু। তো আল্লাহ বলছেন আমার দোস্ত চারজন, সঙ্গে সঙ্গে নবীও বললেন আমার দোস্ত চারজন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহ, হযরত উসমান গনি রাদিয়াল্লাহ, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, চারজন। আর আল্লাহর দোস্ত চারজন। সুবহানাল্লাহ। চারটে কিতাব যে নবী চারটেকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চারজন আল্লাহর বন্ধু আর চারজন নবীর বন্ধু। তো বুখারী শরীফের প্রথম হাদিসটাই আছে কি, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, যার নিয়ত যেমন হবে তার কাজের ফলাফলটা ঠিক সেই রকমই হবে। যদি আপনার নিয়ত থাকে আমাকে, আমার বাপকে, আমার মাকে আমি নবীর বন্ধুর খাতাতে, আল্লাহর বন্ধুর খাতাতে নাম লিখাবো, ঘাড়ে ফেরেশতা বসে আছে, এক্ষুনি আপনার নামটা লিখে নেবে। আসুন চতুর্থ নম্বরে আর একজন ৫,০০০ দিতে পেরেছি বাবজি, আলহামদুলিল্লাহ, মনটা আমার শান্তি হবে। আমিও সব জায়গায় যে বলতে পারবো না, তরতিপুরে যতই বলুন আল্লাহ এবং আল্লাহর নবীর দোস্ত ছিল। আমি দেখি ওই একজন কে আছেন বাবজি বলুন তো? জি, এই তিনজনের মতো আর একজন বলুন, তাহলেও আমার কমসে কম এই গ্রাম ওয়ালাদের মান সম্মান রক্ষা হোক। আমি যেখানে জালসায় যাবো বাবজি দোয়া করব, এখন থেকে নিয়ে যেদিন রমজানের চাঁদ উঠবে সেই দিন পর্যন্ত আমার প্রত্যেক দিন, এই জানুয়ারি মাসে চলে যাব একবার এখান থেকে এয়ারপোর্ট, এয়ারপোর্ট থেকে সোজা প্লেনে, প্লেন থেকে আবার ভ্রমণ করে উঠবে তাই আসাম। সুবহানাল্লাহ বলুন। আর একটা ৫,০০০ নাই সামনে আছে? বলুন একটা, বলুন ৫,০০০ টাকা বলুন। আর নাই একটা? আচ্ছা, মাদ্রাসা কমিটির সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, মেম্বার এরা কোথায়? জি বলো বাবজি, কি নাম বাপ? কি নাম আপনার? মাইনুল সর্দার আনসারুল্লাহ সর্দার। সর্দার কাকে বলে দেখিলাম। সুবহানাল্লাহ। যারা বলে নারে তাকবীর। আল্লাহ তোমার পেয়ারা বান্দা মাইনুল সর্দার ছিল, ছিল কি না ছিল মওলা দানে বোঝা গেল। মাইনুল সর্দারের দেখে নিয়ত ছিল পাকা, কোরআন বাঁচাবে দিলেন ৫,০০০ টাকা। দোয়া করি ও গোবারি সর্দারের কারণ, হাসরেতে বানিয়ে দিও সর্দারের মতন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। মাতা পিতার জন্য দোয়া করি আমি খাস, সুখে ও শান্তিতে তাদের রেখো ১২ মাস। জোরে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। বাবজি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই তরতিপুরে ইসলামের খুঁটি কটা? কটা গো? তরতিপুরের লোকের কাছে ইসলামের খুঁটি কটা বাপ? কথা কেউ ঘরে বলছে না, দেখে বললেই দিতে হবে ভাবছেন। সুবহানাল্লাহ। ইসলামের খুঁটি ৫, হয়েছে ৪ জন। আর একটা যদি হয়ে যায় বাবা, আমার মনের আশাটা মিটে গেল। কেন?
অন্তত পক্ষে আমি 5 জনকে তো পেয়েছি, কি বলেন? আর একটা ওই আমার সর্দার ভাইয়ের মতো একবারে হিম্মত করে উঠে হাঁটতে হাঁটতে চলে আসলো। খোদার কসম বলছি, কোরআন বাঁচাবো নিয়ত করে হেঁটে আসেন, তাহলে প্রতিটি পায়ে পায়ে একটি করে গুনাহ মাফ হবে, একটি করে নেকি লিখে দেওয়া হবে। আর ফেরেশতা ঘাড়ে বসে আছে, সে এক্ষুনি আপনার নামটা লিখে নেবেন যে ইসলামকে বাঁচানোওয়ালা লোক আমি লিখে নিয়ে এসেছি, আল্লাহ তুমি দেখো। বলুন এমন ভাগ্যবান ব্যক্তি কে? আর একজন মায়েরা বোনেরা পর্দার আড়াল থেকে শুনতে পাচ্ছেন, অনেক মা আছেন, মা গো আপনাদের কাছে অনুরোধ করছি, আপনি এক বছরে 200 300 500 এরকম করতে করতে 1 বছর টাইম নিয়ে আপনি পুরা করে দেবেন 5000। যদি একটা মায়ের নামে 5000 আসতো, আমি প্রাণ ভরে সেই মায়ের জন্য দোয়া করে দিতাম। জি। আর একটা বলো বাপ, কি গো কোন নওজওয়ান আর একটা নাই? ভাগ্যবান দিন মোহাম্মদ মোল্লার মতো, ওই যে বলছে সর্দার মাইনুল সর্দার তার মতো, আর একজন আল্লাহর বান্দা হবে না? তাহলে কালকেই যেখানে জালসা, সেখানে যে আমি বলবো কি যে সারা পৃথিবীতে মুসলমানদের কাছে ইসলামের খুঁটি 5, আর একটা গ্রাম দেখে এলাম তাদের কাছে ইসলামের খুঁটি 4। বলবো? আয় বাপ এখানে তাড়াতাড়ি শোনো আমার, বলো। ফকিরুল আনসারী দেখতে ভালো, রেজলা পাড়া, তাহলে তর্তিপুরের নয়, তর্তিপুরের নয়, রেজলা পাড়া। নামটা দেখেন ফকিরুল আনসারী। ও ফকির না, অন্তর্ধ্বনি। তবেই তো দিতে পারলেন। তর্তিপুরওয়ালাদের মান সম্মান বাঁচালেন ফকিরুল আনসারী। আল্লাহ তোমার পিয়ারা বান্দা ফকিরুল আনসারী 5000 টাকা দিল, দেখি তার বাহাদুরি। শুনিলাম বাড়ি তার রেজলা পাড়ায় ছিল, তর্তিপুরে জলসায় এসে 5000 দিল। তার দান আল্লাহ তুমি করো গো কবুল, তাহারি উপরে রহমত করিও নজুল। ব্যবসা বাণিজ্যে তার উন্নতি দানিও, তার হায়াত আল্লাহ যেন লম্বা করে দিও। জোরে সোরে বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। এটা কেন 5 নম্বর হয়ে গেল বাবজি? কিন্তু আর একটা জিনিস আছে বাপ, বেঈমানরা উঠে পড়ে লেগেছে ইসলামের 5টি খুঁটিকে একবার ধরাশায়ী করে দেবে, ফেলে দেবে। তার জন্য বলা হয়েছে যদি আর একজন কেউ নিয়ত করে ওঠো যে ইসলামের 5টি খুঁটিকে আমি এই আমার গ্রামে কিয়ামত পর্যন্ত মজবুত করে রাখবো, তো আল্লাহ বলছেন তাহলে তোমার নিয়ত অনুসারে তোমার পিতামাতার ঈমান আমলকে আল্লাহ মজবুত করে দেবে। 6 নম্বরটা যদি হয়ে যেত, আমি জানতাম বাহাদুর সত্যিই এই গ্রামের লোক আছে। আর একজন বলুন ওই ফকিরুল আনসারের মতো তর্তিপুরের বাবু নাই কেউ নওজওয়ান একবার হিম্মত করে বলতে পারবো না? আজকেই যদি নতুন বিয়ে হয়েছে, 2 মাস আগে বিয়ে হয়েছে, আজকে জালসা হচ্ছে, শ্বশুর শাশুড়ি আর শালি শালা মিলে যদি বেড়াইতে আসতো আপনার বাড়িতে, কত হাজার টাকা খরচ হতো? হিসাব করে বুকে হাত দিয়ে বলবেন। নতুন কুটুম আবার শ্বশুর কুটুম, তাহলে কত খরচ হতো? আপনি বলছেন লিয়াই গরুর গোস্ত যা আছে আছে, একবার মাছও খাবো লিয়াই, আর গিন্নি তখন বলবে আমার শ্বশুরকে গরুর গোস্ত, মুরগি নাই দেশি, দেশি মুরগি, কি বলে দেশি মুরগি। বাবজি না, আমি সব জায়গায় বলি যে যত বড় বাবু আপন আপন বিবির কাছে সব বেটা কাবু। কি গো, বিবি এমনই জিনিস বাবজি, ও যত বড় ব্যবসায়ী হই আমি, ওর কাছে কাবু হইতে উপায় নাই। জি
আকবর বাদশার দরবারে বীরবল বলে একটা বাহাদুর ছিল। বীরবল তার কাজই ছিল বাদশার মনটা খারাপ থাকলে সে যে এমন একটা কথা বলতো বাদশা হাসতো। একদিন বীরবলের রাজদরবারে যেতে দেরি হয়েছে। আকবর বাদশা বলছে, এই এত দেরি করলে কেন? কোথায় ছিলি তো? মাফ করবেন, জগৎ যে জায়গায় ফাঁসে আমিও সেই জায়গায় ফেঁসে গিয়েছিলাম বলে দেরি হইল। কোথায়? বিবির কাছে। বিবির কাছে ফাঁসা মানে জগৎ ফাঁসা করলো তোমার সবাই সব দেখ বলে, হ্যাঁ যদি সবাই না পাইরে সবাইকে, তাহলে তোর গর্দান দাও। যা দিন খান তৈরি হইলো, দেশে খবর দিয়ে দে অমুক দিন বাদশার দরবারে রাজ্যবাসী সবাই আসতে হবে। দুটো গেট তৈরি কর। দুটো গেট তৈরি করেছে বাপ। এক গেটে লেখা আছে বিবির কথায় যারা চলো এই গেট দিয়ে ঢুকবা, আর এক গেটে লেখা আছে নিজের কথায় যে চলো সে ওই গেট দিয়ে ঢুকবা। বাবা যে খবর হয়ে গেছে, ভালো করে শোনেন। এবার দুই গেটে চিয়াল্লি বসাতে দুজনা, কে? বীরবল আর বাদশা। সুবহানাল্লাহ। এইবার দেখছি লোকজন আসছে আর এমনি গেট বাঁকো তাকায়। তাকিয়ে বিবির কথাই যে চলো সে এই গেটে, ওই গেটে গেছে দুনিয়ার লোক সব ঢুকছে। ওই গেটে ভিড় বেশি। বাদশার তো মুখ শুকিয়ে একবার সে বাবা শুকটি হয়ে গেছে। বাদশার মতো মানুষ আমি, বাদশার মতো মানুষ আমি বীরবলের কাছে হেরে যাব? সন্ধ্যা লাগা লাগা অবস্থা হয়েছে, কিন্তু ওই গেটটা পুরো ফাঁকা। কি? নিজের কথায় নিজের বুদ্ধিতে যে চলো ও গেট ফাঁকা, আর এই বিবির বুদ্ধিতে যে চলো এই গেট ভর্তি। বাদশা তো গালে হায়। সন্ধ্যা লাগা লাগা অবস্থাতে একটা মুরব্বী মানুষ সে লাঠি নিয়ে টলতে টলতে আসে, এসে এমনি করে তাকিয়ে দেখে দেখা আছে নিজের কথাই নিজের বুদ্ধিতে যে চলো সে এই গেটে। ওই বুড়ো কিন্তু ওই গেটে ঢুকবে। এইবার বাদশা বীরবলকে বলছে, এই তুই বলেছিলি সবাই, একজনকেও তো পেয়েছে, একজনকেও তো পেয়েছে। হুজুর মাফ করবেন, সবাই এই গেটে ঢুকলো। ও বুড়োর কি মরতে দিন গেল, ও গেটে ঢুকলো কেন? ওকে একবার ডেকে জিজ্ঞেস করুন না কেন ঢুকলো। ও ডেকে সবাই এই গেটে ঢুকলো, তুই কেন ওই গেটে? হুজুর আমি 6 মাস থেকে বিছানায় পড়ে আছি, আমার বিবি বললো বাদশার ডাক, যদি না যাও তো তুমিও মরবা আমিও, তো যাও। এই বিবির কথা শুনে আমি আস্তে আস্তে আসলাম, কিন্তু বিবি বললো শোন। কি? বিবি বললো শোন, শোনো কি? ওই যাবা ওই যে গেটে বেশি ভিড় ওই গেট দিয়ে ঢুকো না, যে গেটটা ফাঁকা সেই গেটে যেন ঢুকো, তোমার অবস্থা ভালো নয়। বিবি বলে দিয়েছে হুজুর, তাই তো তাকিয়ে দেখলাম দুই দিকে, এই দিকটা চরম ভিড় আর এই দিকটা পুরো ফাঁকা। বিবি বলে দিয়েছে ফাঁকাতে, আমি যেন ফাঁকাতে ঢুকেছি। বীরবল বলছে হুজুর হলো হলো, এ প্রকৃতপক্ষে বিবির কথাতেই ঢুকেছে। সুবহানাল্লাহ। তা আমার বলার উদ্দেশ্য তাই বাবুজি, প্রধানমন্ত্রীকেও বিবি ছাড়ে না, যত বড় পীর হোক বিবির কাছে সে ক্ষীর। সুবহানাল্লাহ। সেই জন্য বলছি বাবুজি এগিয়ে আসুন। আর একজন আল্লাহর বান্দা 6 নম্বর হবে না? 6 নম্বরটা দেবেন না? এই গ্রামে একটা লোক নাই। আগো আমি অবাক হচ্ছি, রেজলা পাড়া থেকে লোক এসে দিচ্ছে, আর এই গ্রামের লোক মান সম্মান ইজ্জতকে বাঁচাবার জন্য একটা 5,000 টাকা দিতে পারবে না সারা বছরে? যদি না পারেন আমি আর দুঃখ কষ্ট কিচ্ছু করব না, তবে অনুরোধ করছি মাত্র 3 জন লোকে 2,000 করে বলুন। এটা তো সহজ, 2,000, এর থেকে কমার কিছু হয় না। তো বলুন তো প্রথম নম্বরটা কার নাম হবে 2,000 টাকায়? বলুন। মিনারুল শেখ 2,000। আর একজন বলুন 2,000। আমি 3 জনকে দেখে দোয়া করব। বলুন। আর একটা 2,000 টাকা চট করে বলুন। 2,000 টাকা নাই একটা লোক দেবে না?
আরে বাবা 5 দিন পরে, 2 দিন পরে, 10 দিন পরে, 1 মাস পরে দিয়ে দেবেন। 2000 টাকা কি আছে? একটা লোক বলুন, এইদিকে অনেক লোক বসে আছে, মাত্র 2000 টাকা ইনশাল্লাহ দিয়ে দেবো। একটা লোক বলতে পারবো না? জি কই গো, এই লোকগুলো নাই বাবা? ওইখানে অনেক ছেলেরা দাঁড়িয়ে আছে, অনেক ভাই আছে। একবার বলুন, মায়েরা বোনেরা পর্দার আড়ালে আছেন, একজন বলুন 2000 টাকা। তা না হয় 6টা লোকে বলুন 1000 করে, 6000। চট করে বলুন, আমি আর বেশি লম্বা কি বলেন? 1000 টাকা করে, লাস্ট 1000 টাকা। 10টা লোকে 1000 করে বলে দেবেন। 1000 কেউ এসে তো নাম অনিমা বিবি 1000, অনিমা বিবি 1000, মায়ের জাত জননী। আর আনারুল মন্ডল 1000। আলহামদুলিল্লাহ, দুটো হয়েছে। আর একটা বলুন 1000। তাহলে 3টে সুন্নত হোক, আমি দোয়া করি কবুল করবে আল্লাহ। জি এই মজলিসে 1000 টাকা কে দেবেন বাবজি? একবার উঠেন বলেন, দেরি করেন না। সুবহানাল্লাহ। জি চট করে বলে দিই বাবজি, 1000। 3 নম্বরে 1000 টাকাও নাই। ইমাম সাহেব বলছে, ওনাদের ইমাম সাহেব 1000 টাকা। মাশাআল্লাহ, এ দেখেন 3 নম্বর হয়ে গেল। সুবহানাল্লাহ। হ্যাঁ, ইমাম সাহেবের 1000 টাকা। মাশাআল্লাহ। ওয়াদাই লিখুন 1000 করে 4 নম্বরটা 1000 টাকা। বলো বাবা, বজলু আনসারে ঢাকাপাড়া 1000। দেখেন, বজলু আনসারে ঢাকাপাড়া 1000। 4 জন হয়ে গেল। একটা বলুন, এই দেখেন জালসার সভাপতি মাস্টার সাহেব, উনি 1000। 5টা হয়ে গেল। এই যে আর একটা বলুন, 5 নম্বর হয়ে গেছে। 6 নম্বরটা লালন সাহেব 1000। এই দেখেন দুজন, এদিকে দুজনের নাম লিখেলেন, ওই দুজন। সুবহানাল্লাহ। কি নাম বাবা আপনার? শাহজাহান মোল্লা, শাহজাহান মন্ডল, শাহজাহান মন্ডল। দেখুন 7 নম্বর হয়ে গেল। আর 3টে। 8 নম্বরটা, জি 8 নম্বরটা বলুন। 8, 9, 10। 10 জন সাহাবাকে আল্লাহর নবীর সামনে জিবরাইল এসে জান্নাতের টিকিট দিয়েছিলেন। তারিজ্জল নবী বলে গেলেন, মন খারাপ করো না আমার সাহাবারা, আল্লাহ এই 10 জনকে জান্নাতের সার্টিফিকেট যেমন দিয়েছেন, তেমনি যার সঙ্গে যার মহব্বত, তারই সঙ্গে হবে তার কিয়ামত। তোমরাও যদি 10 জন এদের বন্ধু হইতে পারো, তাহলে তোমরাও এদের সঙ্গী হয়েই জান্নাতে যাবা। সুবহানাল্লাহ। তাই এ দেখেন 6 নম্বর হয়ে গেল। 7 নম্বর হয়েছে। 8, 9 জোরে বলুন তো। 8টা জান্নাত, জান্নাতের দরওয়াজা 8, শান্তির দরজা 8। তো একজন বলুন, বাড়িতে ঘরে গ্রামে দেশে পিতা মাতা সর্ব জায়গায় শান্তি পাক, এই উদ্দেশ্য নিয়ে 8 নম্বরে একটা 1000। মায়েরা বোনেরা, এবার আমি জননীদেরকে বলবো, প্রথম নম্বরেই এক জননী 1000 টাকা দিয়েছে। কি নাম বসে মেয়েটা? অনিমা বিবি। অনিমা বিবি মায়ের জাত জননী পর্দার আড়াল থেকে 1000 টাকা নগদ পাঠিয়ে দিয়েছে। কোন মা যদি বলেন আমাকে তো নগদ নাই, বাকিতে লিখে রাখেন, আলহামদুলিল্লাহ পরে দিয়ে দেবেন। আর মাত্র 3টে নাম চাই বাবা, 8, 9, 10। এই 3টে হয়ে গেলেই আমার মনের আশা মিটে যায়। কমসে কম জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী 10 জন, তাদের সঙ্গী তো হয়ে গেল এখানে। জি 1000 টাকা এমন কিছু নয় বাপ। বাজার দিয়ে বের হলেই 3-4 বন্ধু বের হলেই হরিহরপাড়া গেলে আর ঘুরে আসবে না। 1000 টাকা। সেই জন্য বলছি 1000 টাকা দিয়ে কোরআন বাঁচান, দিনকে বাঁচান, আল্লাহকে খুশি করুন, আল্লাহর শুকরিয়া আদায় করে। মাত্র 7 নম্বর হয়ে গেছে। 8 নম্বরটা একবার বলবেন কেউ? জি কই গো, 8 নম্বরটা একটা নাই? এইখানে তো অনেক লোক বসাতেন বাপ। এখনো নওজোয়ান ছেলেরা যারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন কারখানাতে, বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করো, তারা নিয়ত করো, আমি 1000 টাকা মাত্র দিয়ে দেব। আল্লাহ তার রুজিতে বরকত দেবে, বালা মুসিবত থেকে রেহাই দেবে।
একবার বলুন, কেউ নাই? মাদ্রাসার, আমি আগেই একবার বলেছি, ফের বলছি, মাদ্রাসার মেম্বার গুলা কোথায় গেল? মাদ্রাসা পরিচালন মেম্বার, জি চট করে বলুন। এই দেখেন মাদ্রাসার শিক্ষক আব্দুল্লাহ 1000, মাশাআল্লাহ 8 নম্বর হয়ে গেল। 9 আর 10 দুটো লোক, এটা বলে দেন, আমি দোয়া শুরু করি। দেখি এই দুজন আল্লাহর বান্দা কে আছেন? 1000 1000 করে একবার খুব তাড়াতাড়ি করে বলে দিই বাপ, আর দেরি করবো না। বক্তাকে নিয়ে আসতে বলো, আসছে তো? খুব তাড়াতাড়ি করে বাপজি। আর একজন 9 10, এই দুটো হলেই হয়ে যায়। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর সবথেকে বড় বাদশা, যার নাম সেকেন্দার, উজিরকে বলছে, উজির আমি যদি মরবো, বাজার থেকে সাবন কাফন কিনে নিয়ে এসে জীবনের শেষ গোসল করিয়ে দিয়ে কাফন পরিয়ে যখন কবরে নিয়ে যাবে, কাফনের বাইরে যেন আমার খালি হাত দুটি বের করে দিও। উজির বলছে, খালি হাত বের করবো, তার মানে? লোকে যদি জিজ্ঞাসা করে কারণ কি, তো বাদশা বলছেন, উজির তাদেরকে ভালো করে বুঝিয়ে বলো, বলো কি? সুবহানাল্লাহ, বলুন ভাই আমার, খুব তাড়াতাড়ি আগে যাও, খুব তাড়াতাড়ি করে বলছে। সুবহানাল্লাহ। ও স্বরূপপুর বাড়ি, সুবহানাল্লাহ। জি স্বরূপপুরে বাড়ি, মাশাআল্লাহ। ওদেরকে কি বলছে? স্বরূপপুরে বাড়ি। স্বরূপপুর আবার একটু চীনা গাঁ, কেননা স্বরূপপুরের একটা লোক কত বছর মারা গেল, নাম নুর ইসলাম, ব্যাংকে চাকরি করতেন। বহরমপুর 1000 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো উনি এই গ্রামের লোক ছিল। এখন ওই বহরমপুর তালবাগান পাড়ায় বাড়ি করে আছে। উনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হয়েছে, তো তারই জন্য স্বরূপপুর ছিল। সুবহানাল্লাহ। উনি ব্যাংকের ক্যাশিয়ারি পদে চাকরি করতেন, ইন্তেকাল করেছেন এই 1.5 বছর 2 বছর হয়েছে। সুবহানাল্লাহ। তো যাই হোক, 10টা হয়ে গেল, জি 10টা হয়ে গেছে, মাশাআল্লাহ 10টা হয়ে গেছে। জি আল্লাহ কবুল করুক, মাশাআল্লাহ। জোরে বলে নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তোমার পেয়ারা বান্দা কোথায় ও যে ছিল, একে একে ও গো আল্লাহ 10 জন হলো, পরিমাণ দেখে আল্লাহ ছিল 1000, তাদেরই উপরে মওলা হইও না বেজার। এইভাবে দোয়া করি করি গো মিনতি, সর্বদিকে আল্লাহ তাদের দিও যেন সুখ্যাতি। সুবহানাল্লাহ। জি বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই আমি অনুরোধ করছি, যেটা বলছিলাম কি, সেই সারা পৃথিবীর বড় বাদশা সেকেন্দার উজিরকে যখন বলল, তো উজির বলছে, আমার কাফনের বাইরে হাত থাকবে, লোকে যদি জিজ্ঞেস করে তাহলে কি বলবো আমি? বাদশা এবার উজিরকে বলছে, 7 মুলুকের বাদশা ছিলেন সেকেন্দার, উজিরকে ডাকিয়া কহেন সমাচার, শোনো শোনো ও গো উজির মেরি বাত, কাফনের বাহিরে রেখো আমার দুটি হাত, লোকে যখন জিজ্ঞাসিবে তোমাকে, ভালো করে বুঝিয়ে বলো তাদেরকে, ধনে জনে কম ছিল না মোর সংসারে, সব ছেড়ে আজ খালি হাতে
কবরে। পৃথিবীর সব থেকে বড় বাদশা সেকেন্দার উজিরকে বলছে, উজির যখন লোকে জিজ্ঞেস করবে কাফনের বাইরে কেন বাদশার খালি হাত, তাদেরকে ভালো করে বুঝিয়ে বলো বাদশার মাল মাত্রা টাকা কড়ি জমি জায়গা ঘর ও বাড়ি স্ত্রী পুত্র আত্মীয় স্বজন রাজ্য বিল্ডিং বালাখানা সৈন্য সামন্ত কোনো জিনিসে কমি ছিল না। কিন্তু যেদিন মালাকুল মউত এসে গেল, আল্লাহর ডাক পড়ে গেল, কোনো জিনিসে তাকে বাঁচিয়ে রাখতে পারল না, সবকে ফেলে দিয়ে বাদশাকে খালি হাতে কবরে যেতে হলো। তাই ভাইরা বাবারা মায়েরা বোনেরা আমার, আমি লম্বা চওড়া কিছু করব না, এবার আমি আমার বক্তব্য শেষ করতেই চলেছি। তবে অনুরোধ একটাই, আর কেউ আছে গো? বাইদুল শেখ 1000, মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আর কে? সানোয়ার আনসারী 500 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর বলুন? আজেমা বিবি 1 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ, মারহাবা। জিনারুল সরদার 1 বস্তা সিমেন্ট। ননি বাবা 1 বস্তা সিমেন্ট। বিউটি বিবি 1 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ। এদিকের মায়ের জাত জননীরা সিমেন্ট দিচ্ছে, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, মানুষের সিমেন্টের কাজ আছে, আল্লাহ কবুল করুক। ভাইরা আমার, আমার, আমি মা এবং বোনদের জন্য প্রাণ খুলে দোয়া করব। জননী, আপনারা বিদেশে জালসা শোনার সবসময় সুযোগ পান না, আজ আপনাদের গ্রামে জালসা, আপনারা প্রাণ ভরে মন ভরে এই মাদ্রাসাকে বাঁচান, আল্লাহর ওয়াস্তে মাদ্রাসাকে বাঁচান। আল্লাহ আপনাকে বাঁচাবে, আল্লাহ আপনাকে সাহায্য করবে, আল্লাহ আপনার উপরে রহমত প্রেরণ করবে ইনশাআল্লাহ। তাই আমি বলছি ভাইয়েরা আমার, দরদি আমার, এবার আমি আপনাদের কাছ থেকে নেমে চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমি আপনাদেরকে অনুরোধ রাখতে চাই, জি, যতদিন বেঁচে থাকবো কমসে কম নিয়ত করে নিই যে আমরা দ্বীন ঈমান কোরআনকে নিয়ে বেঁচে থাকবো। চলে বলুন ইনশাআল্লাহ। এটা তো ইনশাআল্লাহ বলতে পারবো। দ্বীন ঈমান কোরআনকে বাঁচিয়ে দ্বীন ঈমান কোরআনের পাশে সদা সর্বদাই থাকব, এই নিয়ত করে আমরা তবে যে উঠব এখান থেকে ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে কবুল করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা বাবারা, এটাই আমার শেষ কথা। শেষ কথাটা আরেকবার একটু বলছি, ভালো করে শুনে নেন। কি? যেদিন আসিয়াছিলে তুমি এই ভবে, ভালো করে শুনিবা, যেদিন আসিয়াছিলে তুমি এই ভবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে। জি, যেদিন মায়ের পেট থেকে আমরা পয়দা হই, সেদিন কিন্তু সব শিশুই মাটিতে পড়ে কাঁদে। কেউ কাঁদে, কে কাঁদে না? কিন্তু জগতের লোক কেউ কাঁদে না, সবাই আনন্দে হাসে। এই অমুকের সন্তান হয়েছে পুত্র, অনেকের সন্তান হয়েছে কন্যা, মনের আনন্দে হাসে। তাই কবি বলছেন, যেদিন আসিয়াছিলে তুমি এই ভবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে। এমনই জীবন হবে করিতে গঠন, এমনই জীবন হবে করিতে গঠন, এ মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি তৈরি করো, যেদিন তুমি দুনিয়া ছেড়ে চলে যাবা, সেদিন যেন হাসতে হাসতে তোমার জবানে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা নবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমি তুর্তিপুরের মানুষগুলাকে দেখে অবাক এই জন্যই হচ্ছি বাবাজি, যে কটা লোক আছেন একটু জোরে করে কালেমা তাইয়্যিবা পড়তে পারলাম না। অথচ হাদিসে পাকের মধ্যে এসেছে, কেউ যদি একবার জোরে পড়ে নেয় মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, নবী আমার বলেন আল্লাহর আরশের সামনে এই রকম একটা নূরের খুঁটি আছে বাবা, সেই খুঁটি থরথর করে হিলতে থাকে। আল্লাহ বলে, খুঁটি তুমি হিলছো কেন? থেমে যাও, থেমে যাও। সঙ্গে সঙ্গে খুঁটির জবান হয়ে যায়। খুঁটি বলে, পরওয়ারদিগারে আলম, ওই তুর্তিপুর মাদ্রাসার জালসা হচ্ছিল, আর তোমার বান্দা বান্দিরা গভীর রাত্রিতে শীতের ঠান্ডাতে বসে বসে প্যান্ডেলের নিচে তারা কালেমা তাইয়্যিবা পড়েছে, কালেমার জিকির করেছে, তাদের গুনাহ এখনো মাফ হয় নাই। আমরা থামতে পারবো? আমি থামতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, খুঁটিতে তুই থেমে যা, থেমে যা। তুই হিলার কারণে আমার আরশ হিলতে লেগেছে। ও খুঁটি তুই থেমে যা, থেমে যা। যারা আজকে কালেমা পড়লো তাদের তামাম পাপকে আমি মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্তরে আমার, একবার কালেমা পড়লে আমার গুনাহ মাফ করানোর জন্য যদি আল্লাহর আরশের খুঁটি হিলে যায়, তাহলে বলো দোস্ত, আমরা কোন কারণে আস্তে আস্তে কালেমা পড়ছি? একবার সকলে মিলে মহব্বতের সঙ্গে খুব জোরে করে কালেমার জিকিরটাকা করে নি। জোরে বলি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করেন, আমরা প্রত্যেকটা মানুষ যেন কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে দুনিয়া থেকে যেতে পারি। কারণ হচ্ছে একটাই বাবা, সুবহানাল্লাহ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি একবার পড়ি আর যদি ইন্তেকাল হয়ে যায়, কিছু বলছেন? বলুন। বাইদুল শেখ 1000 টাকা, সানোয়ার মিয়া 1000 টাকা। আচ্ছা, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। সুখেদা বিবি 1500 টাকা। আর বলুন। দিন মোহাম্মদ আনসারি 500 টাকা, সাইদুল আনসারি 500 টাকা, ফেলকু আনসারি 300 টাকা, তহিদুল ইসলাম 1000 টাকা, মঞ্জু বিবি 1000 টাকা। মাশাআল্লাহ। ও তহিদুল ইসলাম 2 বস্তা সিমেন্ট। সম্রাট সর্দার 1000 টাকা। বাস, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এদিকে আল্লাহর বান্দারা এসে গেছেন, আল্লাহ কবুল করুক। আমি সকলের জন্য প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ এদেরকে তুমি আগামীতে আরো বেশি বেশি করে উন্নতি দিও এবং আরো বেশি বেশি করে কোরআনের প্রতি মহব্বত করার তৌফিক দান করে। জোরে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইরা বাবারা আমার, তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি, কোরআন নিয়ে বেঁচে থাকবো, কোরআন দিন ইমান নিয়ে চলে যাব। আল্লাহ এ তৌফিক যেন আমাদেরকে দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। নাসিরউদ্দিন নামে, নাসিরউদ্দিনের নামে লিখুন 500 টাকা। সুবহানাল্লাহ। নাসিরউদ্দিন মানে দিনকে সাহায্য করনে ওয়ালা, 500 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করে নিও, মনের আশা পুরা করে দিয়ে। বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা। এই বলে আজকের মতো আমি আমার বক্তব্য এখানেই ইতি করছি। ভুল ভ্রান্তি মাফ করবেন, দোয়া করবেন। আল্লাহ যেন আপনাকে আমাকে সকলকে মরণ পর্যন্ত এই দিন ইমান কোরআনের খেদমত করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার সালাম দিচ্ছি, উত্তর দেবেন। আসসালামু আলাইকুম।